আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদের আ আমার কোরআন আমার ভালোবাসা আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিকা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের আ আমার কোরআন আমার ভালোবাসা এই আয়োজনের শুরুতেই ফরিয়াদ জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন এবং ঈমানের সাথে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, আমরা দুটো মৃত্যুর সংবাদ শুনেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক এই দুটো মৃত্যুকেই শাহাদাতের মৃত্যু হিসেবে পরিগণিত করা হয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিবারকে এর উত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা ইগফির লাহুমা, আল্লাহুম্মা ইগফির লাহুমা ওয়ারহামহুমা, আল্লাহুম্মা ইগফির লাহুমা ওয়ারহামহুমা ওয়াআফিহুমা ওয়া'ফু আনহুমা ওয়াগফির লাহুমা واغسلهما بالماء والثلج والبرد ونقهما من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس. اللهم اللهم أنقذهما من عذاب القبر وعذاب النار وأدخلهما الجنة بغير حساب يا رب العالمين. اللهم لف لنا خيرا منها، اللهم أجرنا في مصيبتنا واخلف لنا خيرا منها يا رب العالمين. اللهم أجرنا في مصيبتنا واخلف لنا خيرا منها يا رب العالمين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের মৃতদেরকে ক্ষমা করে দাও। আমরা জীবিত যারা আছি তাদেরকে তার উত্তম বিনিময় এবং উত্তম তার রিপ্লেসমেন্ট দান করো। হে আল্লাহ তার উত্তম প্রতিদান তুমি আমাদেরকে দান করো। আল্লাহ যারা তাদের আপনজনকে হারিয়েছেন তাদেরকে এর উত্তম প্রতিদান তুমি দান করো। আল্লাহ তাদের অন্তরকে তুমি প্রশান্ত করে দাও। আল্লাহ তাদেরকে তুমি এর বিনিময় দুনিয়া এবং আখিরাতে দান করো। আল্লাহ তুমি তাদেরকে শোক এই শোককে শক্তিতে পরিণত করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে তুমি সুস্থ রাখো। আমাদেরকে সকল ধরনের মাইতা সু অপমৃত্যু থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তুমি আমাদের পরিবার পরিজনকে সুস্থ রাখো। আমাদের আত্মীয়-স্বজনের মধ্যে আমাদের ক্লোজ এন্ড এক্সটেন্ডেড রিলেটিভ যারা আছেন তাদের প্রত্যেককে তুমি সুস্থ রাখো। যে যেখানে আছেন তাদের প্রত্যেকে ঈমান এবং আমানের সাথে তুমি তাদেরকে নিরাপত্তার বেষ্টনী দিয়ে তুমি পরিবেষ্টন করে রাখো। তোমার ফেরেশতাদেরকে দিয়ে তুমি তাদেরকে তাদেরকে রাহমাত, সাকিনা এবং আমান ও আমানা দিয়ে তাদেরকে পরিবেষ্টিত করে রাখো। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে তুমি আমাদের জীবনযাত্রাকে সহজ করে দাও। আমাদের সকল ডিফিকাল্টি গুলো, সকল সমস্যাগুলো সমাধান করে দাও। আমাদের প্রত্যেকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা আদ-দাইমাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা আদ-দাইমা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার কাছে আমরা সুস্থতা কামনা করি। আমরা তোমার কাছে নিরাপত্তা কামনা করি দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে বিশেষ করে সুস্থ রাখো। আমাদের পরিবার পরিজনকে তোমার রহমতের চাদরে তুমি আমাদেরকে আচ্ছাদিত করে রাখো আল্লাহ। তুমি আমাদের প্রত্যেক বিপদ আপদ দূর করে দাও। তোমার পথে পরিচালিত করো। তোমার পথে পরিচালনা আমাদের জন্য তুমি সহজ করে দাও। আল্লাহুম্মা আরহামনা বিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আনফা'না বিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আনফা'না বিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইজআলিল কোরআনা হুজ্জাতাল লানা ইয়া রাব্বাল আলামিন। اللهم اجعل القرآن شفيعا لنا يا رب العالمين. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بأخلاق القرآن. اللهم زين أخلاقنا بأخلاق القرآن. اللهم زين أخلاقنا بأخلاق القرآن. اللهم نور قلوبنا بنور القرآن.
آمين. اللهم أجرنا في مصيبتنا بوسيلة القرآن. اللهم أجرنا آمين. في مصيبتنا بوسيلة القرآن. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة بوسيلة القرآن اللهم وبذريعته يا رب العالمين. اللهم آمين. ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا آمين. تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا غفرته ولا ميتا إلا غفرته ولا ميتا إلا غفرته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا قضيتها يا رب العالمين. আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো এবং সুস্থ রাখুন এবং আমাদের সকল সমস্যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দিন। তো আমার মনে হয় আমাদের সে বোন কে আজকে আমরা এখানে নিশ্চয়ই তাকে পাবো না, যেহেতু তার আছে। তারপর তিনি যদি জয়েন করেন ইনশাআল্লাহ আমরা তার সাথে পরে ইনশাআল্লাহ কথা বলে নেব ইনশাআল্লাহ। তো আমরা এর মধ্যে আমাদের আরেকজন ভাই যিনি তার মুকাদ্দিম ভাইয়ের আত্মীয় রিলেটিভ কোভিড-19 আমরা শুনেছি তিনিও মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। সকলের জন্য আমরা দোয়া করি যারাই ইন্তেকাল করেছেন এর মধ্যে তাদের প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হিসেবে যারা মারা গিয়েছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিন এবং আমরা যারা বেঁচে আছি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সাথে ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো ইনশাআল্লাহ আজকে আমরা যেটা আলোচনা করব গত ক্লাসের ধারাবাহিকতা ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা করব ইনশাআল্লাহ, যেটি এগুলো আমরা আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, কিছুটা আমরা আলোচনা করেছিলাম। আমরা কি 7C এর 1 আলোচনা করেছিলাম কেন? 7C এর 1 7C1 টা শেষ হয়েছে, 7LC2 আর 3 আমরা টাচ করিনি। ওকে, ঠিক আছে। তো আমরা 7 এর দিকে আমরা আগাই। একটা সেকেন্ড, এজন্য আমি এই রেকর্ডিং এখন হলো। আচ্ছা, এখন আবার আমরা দেখি। তা আমরা বলছিলাম যে শব্দ 3 ধরনের হয়, অর্থাৎ এরাব যেটা গ্রামাটিক্যাল স্ট্যাটাস, এটা 3 রকম হয়। একটা হলো ফুললি চেঞ্জেবল, একটা হলো ফুললি আনচেঞ্জেবল, আর একটা হলো পার্শিয়ালি চেঞ্জেবল। এখন যেটা ফুললি চেঞ্জেবল, যেমন ধরুন আমরা দেখছি আল্লাহু, আল্লাহা, আল্লাহি, 3 রকমই হয়। আর যেটা ফুললি আনচেঞ্জেবল যেমন মুসা, অথবা আরেকটা শব্দ হলো আসা। কোরআনে মুসা এবং আসা একসাথে আসে, অর্থাৎ মুসা আলাইহিস সালামেরই লাঠির সাথে মুসা আলাইহিস সালামই তিনি কখনো লাঠিতে ভর দিয়ে তিনি করেছেন, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেছেন, অথবা লাঠি দিয়ে পাথরে আঘাত করেছেন। এরকম বক্তব্য আছে লাঠি এবং মুসা আলাইহিস সালাম, এই দুটোই কিন্তু ফুললি আনচেঞ্জেবল। আর 3 নাম্বার হচ্ছে পার্শিয়ালি চেঞ্জেবল। যেমন শব্দটি হলো আহমাদু অথবা আহমাদা, কখনই এটা আহমাদি হবে না। আহমাদু অথবা আহমাদা, আহমাদু অথবা স্ক্রিন দিলে মতি ভাই, শেয়ার স্ক্রিন দিলে এটা বড় করে দেখতে পাবো, আমরা দেখতে পাচ্ছি না পুরো জিনিসটা। যদি স্পিকার ভিউ নেন দেখতে পারবেন পুরোটাই। স্পিকার ভিউ নেন, শেয়ার স্ক্রিন দিলে পুরোটাই দেখা যায় আপনার ওন কম্পিউটারে। যারা ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্টকে বলছি, আপনারা স্পিকার ভিউ নিলে পুরোটা স্ক্রিন জুড়েই মোকাদ্দেম ইয়াকে দেখতে পারবেন। আমার মনে হয় আপনার স্পিকার ভিউটা আপনাদেরকে নিতে হবে, কারণ আমি তো কোনো কিছু শেয়ার করছি না, আমি শুধু বোর্ডটাকে এখানে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আপনার হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে না? ওকে, তাহলে এখানে একটু দেখুন, যেটা আমরা বলছিলাম যে আহমাদু, আহমাদা, আহমাদি। এই যে আহমাদু, আহমাদা, আহমাদু, আহমাদা,
কিন্তু এই আহমাদি অর্থাৎ এটা কখনোই জের হবে না, এটা কখনোই জের গ্রহণ করবে না, এরকম কিছু শব্দ আছে। এটা আহমাদুই শুধুমাত্র না, এমন আরো অনেক শব্দ আছে। যেমন ধরুন আমরা যদি বলি ইব র ইব র হিম, এখানে ইব্রাহিমু অথবা ইব্রাহিমা, কখনোই ইব্রাহিমি জের হবে না। তার মানে ফুললি আনচেঞ্জেবল কিছু আছে, ফুললি চেঞ্জেবল কিছু আছে, এবং পার্শিয়ালি চেঞ্জেবল কিছু আছে। ফুললি চেঞ্জেবল, ফুললি আনচেঞ্জেবল, পার্শিয়ালি চেঞ্জেবল। যেটা ফুললি চেঞ্জেবল এটাকে আরবিতে বলে মুআরাব। যেটা ফুললি চেঞ্জেবল এটাকে আরবিতে বলে মুআরাব। যেটা ফুললি আনচেঞ্জেবল এটাকে আরবিতে বলে মাবনি, এটাকে আরবিতে বলে মাবনি। যেটা পার্শিয়ালি চেঞ্জেবল এটাকে আরবিতে বলে গায়রু মুনসরাফ, গায়রু মুনসরাফ, এটাকে আরবিতে কি বলে? গায়রু মুনসরাফ। তাহলে দেখুন তো আমরা এই জিনিসটাকে আমরা এক নজরে নিয়ে আসি। যেটা ফুললি চেঞ্জেবল সেটাকে আরবিতে বলে মুআরাব, যেটা ফুললি আনচেঞ্জেবল সেটাকে আরবিতে বলে মাবনি, যেটা পার্শিয়ালি চেঞ্জেবল সেটাকে আরবিতে বলে গায়রু মুনসরাফ, গায়রু মুনসরাফ। অর্থাৎ বাংলায় যদি আমরা লিখি, আমরা বাংলায় লিখি, দেখুন, আচ্ছা, মুআরাব, আমি জের জবর পেশ দিচ্ছি, মাবনি এবং গায়রু মুনসরাফ। ওকে, এখানে মুআরাব, মাবনি, গায়রু মুনসরাফ, গায়রু মুনসরাফ, এই হচ্ছে মুআরাব, মাবনি, গায়রু মুনসরাফ। এইভাবে এই শব্দগুলোর আমরা দেখি। তাহলে আবারও আমরা যদি গোটা বিষয়টাতে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে কিছু শব্দ যেটা পরিপূর্ণভাবে পরিবর্তনশীল। এখন পরিপূর্ণভাবে পরিবর্তনশীল, গত ক্লাসে আমরা পরিপূর্ণ পরিবর্তনশীলের বিষয়ে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম তা হলো ইআরাব হবে কিসের মাধ্যমে? ইআরাব বিল হারাকাত, ইআরাব বিল হারাকাত, অর্থাৎ হরকতের মাধ্যমে ইআরাব হবে। যেমন আল্লাহু অথবা আল্লাহা অথবা আল্লাহি, এটা কিন্তু হরকতের মাধ্যমে হলো, হরকত। এই হরকতের মাধ্যমে যেটা ইআরাব হয় সেটা এরকম। কিন্তু কিছু আছে ইআরাব বিল হুরুফ, ইআরাব বিল হুরুফ, এটা কিন্তু হরকতের মাধ্যমে নয়, হরফের মাধ্যমে, ইআরাব বিল হুরুফ। তাহলে দুই নম্বর, একটা হলো ইআরাব বিল হারাকা, দুই নম্বর হচ্ছে ইআরাব বিল হুরুফ। ইআরাব বিল হুরুফ যেটা, সেই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম মনে আছে আপনাদের? ইআরাব বিল হুরুফের ব্যাপারে আমরা বলেছি যে দ্বিবচনের ক্ষেত্রে, দ্বিবচনের ক্ষেত্রে যেটাকে আমরা বলেছিলাম মারফু, খেয়াল করুন, মারফু, মানসুব এবং মাজরুর, মারফু, মানসুব, মাজরুর। দ্বিবচনে মারফু এর ক্ষেত্রে হবে আনি, আর মানসুব এবং মাজরুর এর ক্ষেত্রে হবে আইনি, আইনি, এই আইনি, এটা এই মারফু এবং মানসুবের ক্ষেত্রে হবে আইনি দ্বিবচনে। বহুবচনে পুরুষবাচকে মানসুবের ক্ষেত্রে হবে উনা, এবং মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি হবে? ইনা, 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 এখানেও ইনা, ঠিক আছে, এখানে হলো ইনা। আর এটা হলো পুরুষবাচক, এই যদি আমরা বলি পুরুষবাচক। এখন আমরা যদি নারীবাচক দেখি তাইলে মারফুর ক্ষেত্রে হবে আতুন, আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে হবে আতিন। এটা হলো হরফের মাধ্যমে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে হরকতের সময় এখানে হয়েছিল মারফু মানে হলো পেশ হয়েছিল, জবর হয়েছিল এবং জের হয়েছিল মারফুয়ের ক্ষেত্রে। মারফুয়ের ক্ষেত্রে পেশ, মানসুবের ক্ষেত্রে জবর এবং মাজরুরের ক্ষেত্রে জের। কিন্তু এখানে দ্বিবচনে এসে কি হয়েছে? আনি হয়েছে, দ্বিবচনে এসে হয়েছে আনি।
আর বহুবচনে এসে হয়েছে পুরুষবাচকে উনা, নারীবাচকে আতুন। আর মানসুবে এখানে জবরে হয়েছিল আপনার জবর হয়েছিল যখন আমরা হরকতের ব্যাপারে দেখেছি, কিন্তু হরফের মধ্যে আমরা দেখলাম যে আইনে হচ্ছে মানসুবের ক্ষেত্রে, মাজরুরের ক্ষেত্রে আইনে, আর বাকিগুলো তো আপনারা দেখলেনই। এটা ছিল আমাদের একেবারে ফার্স্ট লেকচারটা বা ফার্স্ট ক্লাসের, এই ছিল আলোচনার বিষয়। এই জায়গায় কি কোনো অস্পষ্টতা আছে কিনা? যদি অস্পষ্টতা না থাকে তাহলে আমরা আমাদের এর পরবর্তী আলোচনায় যাই। এখানে কি স্পষ্ট বিষয়টা এখন? জি স্পষ্ট। আমি একটা অ্যাড করতে চাচ্ছি, রোফ একটু ইয়াটা মিউট করে দাও, নাহলে তোমার কথার সময় ফুল স্ক্রিনটা চলে যায়, যারা যারা মিউট করে নেয়। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী আলোচনাটাতে যাই। পরের যেটা আমরা বলছিলাম, পরে আমরা বলেছি যে এমন কিছু শব্দ আছে যেগুলো পার্শিয়ালি, যেগুলো ফুললি আনচেঞ্জেবল। ফুললি আনচেঞ্জেবল, এটা কখনোই পরিবর্তন হয় না, এমন কিছু আছে। এইখানে আমরা সেরকম কয়েকটি শব্দ দেখি, খেয়াল করবেন, যেগুলো পরিপূর্ণভাবে অপরিবর্তনশীল। আমরা লিটারেচারে পড়ে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে যেগুলো পরিপূর্ণভাবে অপরিবর্তনশীল, যেই শব্দের সর্বশেষ বর্ণ ইয়া, সর্বশেষ বর্ণ কি ইয়া, সেটি পরিপূর্ণ অপরিবর্তনশীল। সর্বশেষ বর্ণ যদি ইয়া হয়, যেমন আমরা দেখছি মুসা, ঈসা, ঈসা, মুসা, ঈসা। যেই শব্দের সর্বশেষ বর্ণে একটা আলিফ আছে, যে শব্দের সর্বশেষ বর্ণে কি আছে, একটা আলিফ আছে। যেমন আমরা দেখেছি আসো, যেমন আমরা দেখলাম আসো। অথবা শব্দটি হলো দুনিয়া, 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 আসো। এটা সবসময় আসোই থাকবে, এটা সবসময় দুনিয়াই থাকবে। মারফু, মানসুব, মাজরুর। মারফু, মানসুব এবং মাজরুর, এই সব ক্ষেত্রেই কিন্তু এই আসা, আসা, দুনিয়া, মুসা, ঈসা, এগুলো একই রকম থাকবে, কখনোই পরিবর্তন হবে না। এটা 1 নম্বরে আমরা বললাম যদি ইয়া থাকে। 2 নম্বর আমরা কি বলেছি, আলিফ জয়ী থাকে। 3 নম্বর আমরা বলছি যত আপনার ইয়া আছে, প্রনাউন্স আছে, সকল প্রনাউন্সেরই একই অবস্থা। যত প্রনাউন্স আছে, সকল প্রনাউন্সেরই একই অবস্থা। যত প্রনাউন্স আছে, খেয়াল করুন, যত প্রনাউন্স আছে সকল প্রনাউনেরই একই অবস্থা। যেমন ধরুন আপনারা হাদা, এটি একটা প্রনাউন, হাদা এটি একটি প্রনাউন। তারপরে আমরা দেখি হাদা মানে এই। আবার একটা প্রনাউন হলো হুয়া, মানে তিনি, এটা একটা প্রনাউন। যালিকা, এটা একটা প্রনাউন, এটার প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন এটাকে বলে। হাদা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, হুয়া এটা পার্সোনাল প্রনাউন। তারপরে হচ্ছে হাদা মানে হচ্ছে ইহা, যালিকা উহা, হুয়া মানে সে, হুয়া মানে সে। এটা কোনো পরিবর্তন একেবারে, এগুলোর কোনো পরিবর্তন নাই, এগুলো সবই পরিপূর্ণভাবে অপরিবর্তনশীল। আবার যেমন ধরেন একটা রিলেটিভ প্রনাউন আল্লাযী, যে বা যিনি, এর বহুবচন হলো আল্লাযীনা, যারা বা তারা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এটা পরিপূর্ণ অপরিবর্তনশীল। এখানে কিন্তু আমরা কোনো অবস্থায় এখানে কোনো পরিবর্তন দেখতে পাবো না। 3টে জিনিস আমরা তাহলে বললাম, যেই শব্দের সর্বশেষ বর্ণ ইয়া, যেই শব্দের সর্বশেষ বর্ণ আলিফ, যেই শব্দটি বিভিন্ন দমির, এটাকে আরবিতে বলে দমির, ইংরেজিতে বলে প্রোনাউন, অর্থাৎ যেটা দমির যেটা প্রোনাউন, এগুলো পরিপূর্ণভাবে অপরিবর্তনশীল, কখনোই পরিবর্তন হবে না। আপনি মারফুয়ের ক্ষেত্রেও হাদা, মানসুবের ক্ষেত্রেও হাদা, মাজরুরের ক্ষেত্রেও হাজা। অথচ আমরা মারফুয়ের ক্ষেত্রে ওইখানে দেখে এসেছিলাম পেশ, মানসুবের ক্ষেত্রে জবর এবং মাজরুরের ক্ষেত্রে জের, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কোনো পরিবর্তন নাই। এতটুকু আপনাদের কাছে স্পষ্ট কিনা? তাহলে আমরা সামনে যাব। আপনি কি এতটুকু কি স্পষ্ট? হ্যাঁ স্পষ্ট। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে আমরা যাই 3 নম্বরে। আমরা বলেছিলাম যেটা গায়রু মুনসারফ। গায়রু মুনসারফ মানে হচ্ছে
আংশিক পরিবর্তনশীল, আংশিক পরিবর্তনশীল। এখন আংশিক পরিবর্তনশীলের ব্যাপারে আমরা যেটা বলেছি যে শব্দটি 1 নম্বরে আংশিক পরিবর্তনশীলের ক্ষেত্রে আমরা প্রথমত বলি আংশিকের ক্ষেত্রে কি আসলে আংশিক পরিবর্তনের কাহিনীটা কি? আংশিক পরিবর্তনের কাহিনীটা হলো, খেয়াল করবেন, মারফু, মারফু এর ক্ষেত্রে কি হবে? পেশ হবে। মানসুব প্লাস মাজরুর এর ক্ষেত্রে হবে, এই দুইটার ক্ষেত্রে হবে জবর, দুইটার ক্ষেত্রে কি হবে? জবর। তাহলে এখানে ডিস্টিংশনটা কি? ডিস্টিংশনটা হলো নো তানভিন, নো তানভিন, নো তানভিন, অর্থাৎ নো তানভিন, নো তানভিন, কোন তানভিন হবে না, 1 নম্বর ডিস্টিংশন। 2 নম্বর ডিস্টিংশন কি? নো কাসরা, নো কাসরা, মিনিং কখনোই জের হবে না, এইটা ডিস্টিংশন। প্রথমত ডিস্টিংশন হলো কোন তানভিন হবে না, তানভিন নাই। 2 নম্বর ডিস্টিংশন হলো কাসরা হবে না। দেখেন কাসরা কিন্তু গ্রহণ করে না, মাজরুরের ক্ষেত্রে কিন্তু কাসরা মানে জের হওয়ার কথা ছিল, কিন্তু জের গ্রহণ করেনি, মাজরুর জায়গায়ও কি এটা জবর হয়েছে। এটা হলো ডিস্টিংশন। এখন এই ডিস্টিংশনের পর আমরা এই বিষয়টা আবার আপনাদেরকে বলি। তাহলে এখানে প্রথমত হচ্ছে মারফু, মানসুব, মাজরুর। মারফু এর ক্ষেত্রে পেশ, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে জবর। তার মানে হলো তানভিন হচ্ছে না, তার মানে হলো কাসরা হচ্ছে না, এইটা এটার ডিস্টিংশন। এখন আমরা এই শব্দগুলো কোন বলি? জি মুক্তার ভাই, এটা জি শেষ ক্লাসে বলেছিলেন যে রং জাতীয় শব্দ যেটা হয় আসওয়াদ, এক্স্যাক্টলি, 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 এগুলো এগুলো তাহলে এগুলো কোন শব্দ? ঠিকই বলেছেন, এগুলো এই শব্দগুলো কি কি? এই শব্দগুলো যেমন ধরেন 1 নাম্বার হলো যত নবীর নাম আছে কোরআনে, যত নবীর নাম আছে, যত নবীর নাম অথবা যত স্থানের নাম আছে, আসমা আল আম্বিয়া নবীদের নাম, ওয়াল আমকিনা এবং স্থানের নাম, যত নবীর নাম আছে, যত স্থানের নাম আছে। যেমন ধরুন কোরআনে স্থান মানে দেশ, যেমন মিসরু অথবা মিসরা, মিসর, মেসর অথবা মিসরু অথবা মেসর। 2 নম্বর হচ্ছে যেমন ইসমাঈলু অথবা ইসমাঈলা, ইসমাঈলু অথবা ইসমাঈলা, এটা কখনো ইয়ে নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। 2 নম্বর হচ্ছে কিছু কিছু শব্দের ওজন আছে, যেমন আমরা ফরম্যাট মানে স্কেল বলেছিলাম, যেমন আহমদ স্কেলে যত শব্দ আছে, আহমাদু, আহমাদু, এই স্কেলে যত শব্দ আছে সকল শব্দের এরকম অবস্থা। যেমন রঙের নামগুলো সব এরকম, দেখবেন আহমাদের মধ্যে কি প্রথমটাতে আলিফ, প্রথমে একটা আলিফ আছে জবর বিশিষ্ট, তারপরেরটাতে হচ্ছে সাকিন, 3 নম্বরেরটা হচ্ছে জবর। ঠিক দেখুন তো, আসওয়াদু মানে কালো, তাহলে প্রথমটা আলিফ আছে, 2 নম্বরটা সাকিন, 3 নম্বরটাতে জবর, আসওয়াদু কালো। 3 নম্বরে দেখুন তো আরেকটা শব্দ হলো আহমারু মানে লাল, আহমারু, দেখেন তো আলিফ এবং দ্বিতীয়টাতে কি সাকিন, আহমারু। এই জাতীয় যত শব্দ আছে, আরো আপনি যত আছে কোরআনে আছে, আখদারু, আখদারু, আখদার মানে হলো সবুজ, আখ দেখাচ্ছেন, আখদারু সবুজ। কারণ সর্বশেষ বর্ণিত আখদারুও হতে পারে, আখদারাও হতে পারে। সর্বশেষ বর্ণ আমাদের মূল বিষয় নয়, আমাদের মূল বিষয় কোনটা? আমাদের মূল বিষয় হলো আমাদের এই প্রথম 3টি, প্রথমটাতে একটা আলিফ থাকবে, তারপর এটাতে সাকিন এবং 3 নম্বরে জবর। এই আখদারু, এই ওজনে মানে এই স্কেলে যত শব্দ আছে সব শব্দগুলো এরকম, এগুলো কোনোদিনই আপনার এরকম আরো স্কেল আছে, আহমাদু স্কেল না, যেমন মাফাইল এটা একটা স্কেল, মাফাইলু এটা একটা স্কেল, এরকম অনেকগুলো স্কেল আমরা ওই জায়গায় গেলে সেটা আলোচনা করব। তাহলে 2 নম্বরে আমরা যেটা দেখলাম যে নবীদের নাম অথবা এই যে স্কেল বললাম, এই স্কেলে যে সকল শব্দগুলো আছে এই শব্দগুলো আপনার কোরআনে যেগুলো ব্যবহৃত হয়েছে সেইগুলোই সাধারণত আপনার গায়রু মুনসারফ, অর্থাৎ
আংশিক পরিবর্তনশীল। 3 নম্বরে আছে এখানে, 3 নম্বরে। জি মুক্তার ভাই, জি, এটা স্কেল কেন বলা হয়? এটা প্যাটার্ন না বলে স্কেল কেন বলা হয়? প্যাটার্ন স্কেল দুটোই আমরা বলতে পারি। স্কেল মানে হচ্ছে যে এটা, স্কেল মানে আমরা ওজন বললাম আর কি, মানে এই ওজনে, এটাকে আরবিতে যেহেতু বলা হয় ওজন, সে ওজনকে আমরা স্কেলও বলতে পারি। এই জন্য ইংরেজরা, মানে ইংরেজিতে এটাকে কখনো প্যাটার্ন বলে, কখনো স্কেল বলে, দুটোই বলা যায় আমার মনে হয়। তো 3 নম্বরে এখানে আমরা যেটা দেখছিলাম যে মানে এই জাতীয় শব্দগুলো 3 নাম্বার প্যাটার্ন। 3 নাম্বার প্যাটার্ন বা 3 নাম্বার ইয়েটা কি, তা হলো যেগুলো নারীদের নাম, মানে আসমা ও আন-নিসা, মানে নারীদের নাম যা আছে সব নারীদের নাম এরকম, সব নারীদের নাম এরকম। যেমন ধরবেন আয়েশাতু, আয়েশা, আয়েশাতু, এটা হয় আয়েশাতু অথবা আয়েশাতা, কখনোই আয়েশাতি অথবা আয়েশাতুন, মানে তানবিন অথবা জের, এটা কখনোই গ্রহণ করবে না যত নারীদের নাম আছে, গায়রু মুনসারফ। ওকে, 4 নম্বরে আমরা দেখি যে সকল পুরুষ বাচক পুরুষের নামগুলো গোলতা এর মাধ্যমে তৈরি। নাম কিন্তু পুরুষের, কিন্তু শেষে কি আছে? গোলতা আছে। অথচ আপনারা জানেন যে গোলতা আসলে নারীদের জন্য আসে, কিন্তু পুরুষদের নামের সাথে সাথে কখনো কখনো গোলতা পাওয়া যায়। এই জাতীয় শব্দগুলো গায়রু মুনসারফ, অর্থাৎ এগুলো কোনোদিনই তানবিন এবং জের গ্রহণ করবে না। যেমন ধরুন একজন সাহাবীর নাম হলো নাকিরা এন্ড গায়রু মুনসারফ। এক্স্যাক্টলি, নাকিরা এবং গায়রু মুনসারফ। যেমন তালহাতু, দেখেছেন তালহাতু, এখানেতে কিন্তু তালহাতু অথবা তালহাতা, এই যে এখানে তা আছে, কিন্তু তা তো নারীদের জন্য, কিন্তু তালহাতু আর নারীর নাম না, পুরুষের নাম। যেমন আপনারা জানেন একজন সাহাবীর নাম হলো উসামাতু, উসামা বিন যায়েদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি উসামাতু, এই যে এখানে কিন্তু তা আছে। একজন সাহাবীর আমিরুল মুমিনিন মুআবিয়াতু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবীর নাম ইকরামা, ইকরামাতু, ইকরামা মানে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আপনার আরো অনেক আছে সাহাবীদের নামের মধ্যে, নাম কিন্তু পুরুষের, কিন্তু গোলতা আছে। এইগুলো গায়রু মুনসারফ, এগুলো পার্শিয়ালি চেঞ্জেবল। তাহলে গায়রু মুনসারফের মধ্যে আমরা মূলত বৈশিষ্ট্য দেখলাম, এটা তানবিনও গ্রহণ করবে না এবং জের গ্রহণ করবে না। আরেকটা আছে, তাহলে যে আলিফ লাম, অর্থাৎ যেটা মারেফা করার জন্য যে আলিফ লাম, এই আলিফ লামও কিন্তু এর মধ্যে ব্যবহৃত হয়নি। আলিফ লাম যখন ব্যবহৃত হবে তখন আবার ভিন্ন একটা প্রেক্ষাপট দেখা দেবে। আলিফ লাম যদি ব্যবহৃত হয় সেটি আমরা অবশ্য পরবর্তীতে জানবো। বেসিক্যালি এখানে এই 4টি হলো এই জাতীয় শব্দের বৈশিষ্ট্য। তাহলে আমার মনে হচ্ছে আমরা এখন এতটুকু আলোচনা করার পর আমরা এখন ইয়েতে যাই, আমরা ইনশাআল্লাহ আমাদের এই আমাদের লেকচারের দিকে আমরা যাই, যেখানে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেখানে আমরা যাই। তো এখানে আমরা লেকচারের যে শীটগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমরা শীটগুলো দেখাচ্ছিলাম হচ্ছে 1 নাম্বারটা তো আমরা আলোচনা করেছি। তাইলে এখন আমরা 2 নাম্বার আসি। এটা তো আপনি দেখতে পাচ্ছেন, পরিপূর্ণ রূপান্তরহীন, অর্থাৎ যেটা কোনো অবস্থায় রূপান্তর গ্রহণ করবে না, কোনো অবস্থায় রূপান্তর গ্রহণ করবে না। এই পরিপূর্ণ রূপান্তরহীন, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা? জি, পরিপূর্ণ রূপান্তরহীন যেটা, পরিপূর্ণ রূপান্তরহীন যেটা, সেটা আপনারা দেখুন এবার। পরিপূর্ণ রূপান্তরহীন কিছু কিছু ইসেম আছে যা সর্বদাই অপরিবর্তিত এবং রূপান্তরহীন থাকে, সর্বদাই অপরিবর্তিত বা রূপান্তরহীন থাকে। এই সর্বদাই অপরিবর্তিত বা রূপান্তরহীন থাকে, এই জাতীয় শব্দাবলী সর্বদাই একই রূপ ধারণ করে, এগুলোকে মাবনি বলা হয়। এগুলো কি বলে? মাবনি বলা হয়। আমরা মুআরাব মাবনি গায়রু মুনসারফ, মুআরাব মাবনি গায়রু মুনসারফ, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় মাবনি। আরবিতে 90% শব্দই হচ্ছে মুআরাব। কিছু কিছু শব্দ আছে মাবনি, কিছু কিছু শব্দ মাবনি অথবা গায়রু মুনসারফ, কিন্তু 90% হচ্ছে মুআরাব। এখন সূত্র নাম্বার 1 আমরা দেখি, যে শব্দগুলো শেষাক্ষরে আলিফ আ অথবা ইয়া জবর ইয়া দ্বারা গঠিত, সেগুলো মারফু, মারজুরুর
ও মানসুব 3 অবস্থায় মারেফা অথবা নাকেরা যাই হোক না কেন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ মারফু, মাজরুর, মানসুব সকল অবস্থায় এটি মারেফা হোক নাকেরা হোক, অর্থাৎ এটি নির্দিষ্ট হোক অনির্দিষ্ট হোক, সকল অবস্থায় এটি অপরিবর্তিত থাকবে। যেমন ধরুন শব্দটি হলো বুশরা, শব্দটি হলো আল বুশরা, বুশরা অথবা আল বুশরা। বুশরা মানে হচ্ছে সুসংবাদ, এটি কিন্তু আবার আপনারা দেখতে পাচ্ছেন আল বুশরা সুসংবাদ আলিফ লাম দিয়ে। দুনিয়া মানে দুনিয়া, আদ দুনিয়া। তারপর হলো মুসা, ঈসা, ইয়াহইয়া, এগুলো কোনোটাই পরিবর্তন হচ্ছে না, আমরা কোনোটাকে এখানে পরিবর্তনশীল দেখতে পাচ্ছি না। 2 নম্বরে আমরা যেটা দেখতে পাই তা হলো যে আপনারা কিছু উদাহরণ দেখুন, এখানে আমরা কিছু উদাহরণ দেখছি। আমরা উদাহরণ দেখছি, উদাহরণগুলো আপনারা একটু দেখুন। যেমন ধরুন কোরআনের উদাহরণ, আমরা একটু পরে আসছি। উদাহরণ নাম্বার 1, বুশরা লিল মুমিনিন। কোরআনের কিছু অংশ জুড়ে এখানে আমরা দেখছি, কিছু অংশ জুড়ে এখানে আমরা আপনার এখানে কিছু অংশ জুড়ে সামান্য কিছু আমরা একটা অংশ মাত্র এখানে আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি। জি ভাই হ্যাঁ, স্ক্রিনটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এখন স্থির হয়েছে। এখন সেট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখুন তো, বুশরা লিল মুমিনিন, বুশরা মানে সুসংবাদ, লিল মুসলিমিন মুসলিমদের জন্য। লা বুশরা কোন সুসংবাদ নাই। জাআত রুসুলুনা বিল বুশরা, এই বা একটা হারফে জার, এটা আসার পর এখানে বিল বুশরি হওয়ার কথা ছিল, কিন্তু তা না, যেহেতু সর্বশেষ বর্ণ ইয়া, এই জন্য সবসময় দেখুন বুশরা বুশরা বুশরাই রয়ে গেছে। জাআত এসেছে, রুসুলুনা আমাদের রাসূলগণ, বিল বুশরা সুসংবাদ নিয়ে। আমাদের রাসূলগণ কি নিয়ে এসেছেন? সুসংবাদ নিয়ে এসেছেন। তারপরে আমরা দেখি ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এবং মা মানে না, আল হায়াত মানে জীবন, আর দুনিয়া মানে দুনিয়ার জীবন নয়, দুনিয়ার জীবন নয় বা না। ইউরিদু, আমরা কিন্তু আয়াতের অংশ নিয়েছি, এবং এখানে আমাদের এই মডিউল গুলোর বা আমাদের এই লেকচার শিট গুলোর একটা বৈশিষ্ট্য হলো যে এখানে আমরা ছোট্ট উদাহরণ আনলেও কোরআন থেকে নিয়ে এসেছি। মানে অন্য জায়গায় উদাহরণ এনে আমরা সাধারণত করি না, কমপক্ষে 99% আমরা কোরআন থেকে উদাহরণ আনার চেষ্টা করেছি। ইউরিদু সে চায়, আল হায়াতা জীবন, আর দুনিয়া মানে পার্থিব জীবন সে প্রত্যাশা করে, চায়। ইউরিদু এরাদা করে। ফি এটা একটা হারফে জার, এর কারণে কিন্তু পরের শব্দটি মাজরুর হওয়ার কথা ছিল, যেমন ফিল হায়াতি, এখানে কিন্তু জের ঠিকই হয়েছে, কিন্তু আর দুনিয়ায় রয়ে গেছে, দুনিয়ার জীবনের মধ্যে। ক্বালা বলেছেন, কে বলেছেন? মুসা বলেছেন। তো মুসু তো হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি, কারণ মারফু সবসময় পেশ বিশিষ্ট হওয়ার কথা। লিকাউমিহি তার জাতির উদ্দেশ্যে, এখন আমরা দেখতে পাচ্ছি যে কোন আমরা মুসা যে আছে সেরকমই, লি মানে জন্যে, কাউম মানে জাতি, হি মানে তার জাতির উদ্দেশ্যে মুসা বললেন। এরপর কি ওয়াআদনা, আমরা ওয়াদা দিলাম, এই যে ওয়াআদনা আমরা প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ তাআলা বলছেন। মুসাকে, এখানে আমরা হচ্ছে কর্তা, মুসা হচ্ছে কর্মবাচক মানসুব। আর সালাসিনা 30 লাইলাতান রাত, 30 রাতের কি দিলাম? মুসাকে 30 রাতের প্রতিশ্রুতি দিলাম। আল্লাহ বলেছেন রাব্বি, রব, মুসার, ওয়া এবং হারুনের, মুসা এবং হারুনের রব। এই যে মুসা এটি হলো মাবিনি, কিন্তু হারুনা এটি হলো গায়র মুনসারফ।
হারুনের কি গায়রু মুনসারফ। তারপর হচ্ছে যালিকা, উহা, উনি, ঈসা, ঈসা কার ইবনু মারিয়ামা, মারিয়ামের ছেলে ঈসা। এই মারিয়াম এটা গায়রু মুনসারফ। নারীবাচক সকল নামগুলো গায়রু মুনসারফ, পেশ এবং তানবিন গ্রহণ করবে না, মানে জের এবং তানবিন গ্রহণ করবে না। তারপর হচ্ছে ওয়াসাইনা, ওয়াসাইনা আমরা ওসিয়ত প্রদান করেছি, ওয়াসাই যে ওসিয়ত, না মানে আমরা, বিহি বি মানে দ্বারা, হি মানে তার, তার দ্বারা আমরা ওসিয়ত দিয়েছি কাকে? মূসা ওয়া ঈসা, মূসা এবং ঈসাকে। এখানে কিন্তু মূসা এবং ঈসা মানসুব আকারে আছে। বি ঈসা ইবনে মারিয়ামা, বি ঈসা, বি মানে প্রতি অথবা দ্বারা, ঈসা তো ঈসা, ইবনে মারিয়ামা মারিয়ামের ছেলে ঈসা। এখানে দেখছেন ইবনি, এখানে আবার ইবনু, এইটা ঈসা, ঈসাই তো ইবনু মারিয়াম, যিনি ঈসা তিনি কি ইবনু মারিয়াম, মারিয়ামের ছেলে, যিনি ঈসা তিনি মারিয়ামের ছেলে। এই জন্য ঈসার উপরে যেই এরাব হবে ইবনু এর উপরে একই এরাব হবে। এখানে যে ঈসা এখানে মানসুব আকারে মারফু আকারে আছে, এই জন্য ইবনু হয়েছে। এখানে ঈসাটি মাজরুর আকারে আছে, এই জন্য ইবনি হয়েছে। কারণ ঈসাকেই মূলত ইবনে মারিয়াম বলে ব্যাখ্যা করা হয়েছে। মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে, মুসাদ্দিকান মানে কি সত্যায়নকারী রূপে। তো এবার আপনারা কোরআনের উদাহরণের দিকে, লম্বা উদাহরণের দিকে একটু আমরা যাই। আমরা দেখছি এখানে সাতের অনুশীলনী, সাতের খ মানে C2 অনুশীলনী আমরা দেখি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। লাহুম তাদের জন্য রয়েছে, আল বুশরা, আল বুশরা সুসংবাদ, আল বুশরা মানে কি সুসংবাদ, আল বুশরা সুসংবাদ তাদের জন্য রয়েছে, তাদের জন্য রয়েছে কি সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, ফি মানে মধ্যে, আল হায়াত আর দুনিয়া, হায়াত মানে তো জীবন, আর দুনিয়া মানে দুনিয়ার, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে সুসংবাদ, ওয়া মানে এবং, ফি মানে মধ্যে, আল আখিরাতে মানে আখিরাত এবং আখিরাতের মধ্যে। তাহলে কি হলো আয়াতের অর্থ? লাহুম তাদের জন্য, আল বুশরা সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা এবং আখিরাতের মধ্যে তার জন্য সুসংবাদ রয়েছে। এরপর আমরা দেখি জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা লাকাদ, অবশ্যই অবশ্যই। সিস্টার কি কিছু বলছেন? এক্সাম্পল যেটা দিচ্ছেন এটা স্ক্রিনে দেখতে পাচ্ছি না। কেন স্ক্রিনে দেখা যাচ্ছে না? জি না, চেঞ্জ হয় নাই, সেকেন্ড পেজটা আসে নাই। ইয়া সুবহান, কিন্তু আমার এখানে তো শো করছে। আচ্ছা আমি আবার দেখি তো। উদাহরণ নাম্বার 1 দেখা যাচ্ছে। হ্যাঁ এখন এখন দেখতে উদাহরণ পাচ্ছেন 1 না? হ্যাঁ, একের নিচের অংশটা এখন দেখতে পাচ্ছেন কিনা? এখন এখন আপনার প্রথম পেজ দেখা যাচ্ছে। এখন ঠিক আছে, ফ্রন্ট পেজ এসছে এখন। কিন্তু ফ্রন্ট, আচ্ছা আচ্ছা, এখানে সমস্যাটা কোথায় আমি তো বুঝতে পারছি না। এখন কি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ পরিবর্তন হচ্ছে। না, আমার এখানে তো একই রকম দেখাচ্ছে। মুক্তার ভাই আপনার প্রথমটা দেখা যাচ্ছে, আল মুখতারু ফি জি বুঝতে পেরেছি। তাদাব্বে, হ্যাঁ ওটা দেখা যাচ্ছে। না না না, আপনি চেঞ্জ আপনি করেন। এটা পাওয়ার পয়েন্টে যদি হয়, আপনি বাম পাশে ক্লিক করেন তাহলে ওই পেজটা, হ্যাঁ এখানে ক্লিক করেন তো দেখি তাহলে আসে কিনা পেজটা। বুঝতে পেরেছি। মানে এখন 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 কি আসছে? এখন আসে কিনা? এখনো আসে নাই। না আসলে কিন্তু আমরা তো ওইটা দেখাচ্ছি না, আমরা তো দেখাচ্ছি হচ্ছে। মুক্তার ভাই একটু আনশেয়ার করেন, তারপরে রিশেয়ার করেন যদি। আচ্ছা আনশেয়ার করলাম আমি। এখন এখান থেকে আবার যাই তো, আমরা তো এটা দেখাচ্ছি, এটা এখন আসছে। এখন আসছে মুক্তার ভাই, এসেছে। ওকে এখন আচ্ছা এসছে। এখন এই এখন অংশটা আসছে শো করছে। আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা তাইলে একটু দেখুন তো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, লাহুম তাদের জন্য, আল বুশরা সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা এবং আখিরাতের এবং আখিরাতের মধ্যে। এরপর লাকাদ, অবশ্যই অবশ্যই। লাকাদের মধ্যে কি আছে? জি বুশরাটা কোন কেসে আছে এখানে, মারফুতে নাকি? এখানে বুশরা মারফু অবস্থা আছে, মারফু, এক্স্যাক্টলি মারফু। আপনি তো ধরতে পারছেন। আচ্ছা মারফুতে জি আছে। জি এটা মারফু আছে, এক্স্যাক্টলি। এরপরে আসছে লাকাদ
অবশ্যই জাআত এসেছে, রুসুলুনা রসুল এবং না, রসুল মানে রাসূলগণ, না মানে আমাদের, আমাদের রাসূলগণ এসেছে ইব্রাহিমা, কার কাছে? ইব্রাহিমের কাছে। ইব্রাহিম, এখানে ইব্রাহিম হলো মানসুব, কিন্তু বিল বুশরা, বি মানে নিয়ে, আল বুশরা মানে বুশরা, সুসংবাদ নিয়ে। এখানে বা আসার কারণে এটা আসলে কেইস হওয়ার কথা ছিল, মাজরুর অর্থাৎ জের হওয়ার কথা ছিল, কিন্তু জের তো হতে পারে না, জের তো হতে পারে না, এই জন্য এখানে বুশরা, এখানে মারফু অবস্থায় আছে, এখানে মাজরুর অবস্থায় আছে, আর এখানে আছে মানসুব অবস্থায়। লা মানে না, বুশরা সুসংবাদ নাই। আপনি জানেন যে লা এর পর যেই শব্দটি আসবে ওই শব্দটি জবর বিশিষ্ট হবে সাধারণত, যেমন লা হাওলা, লা ইলাহা, লা হাওলা, লা ইলাহা। এই যে লায়ের পর আমরা দেখি যে পরবর্তীতে লায়ের পর এটা জবর হয়, এখানে এরকম লা বুশরা, তাহলে জবর অবস্থা অর্থাৎ মানসুব অবস্থায়, মাজরুর অবস্থায় এবং এবং মারফু অবস্থা, সকল অবস্থায় বুশরা রয়ে গেছে। লা বুশরা, কোন সুসংবাদ নাই, ইয়াউমা ইদিন, সেই দিন, ইয়াউমা এবং ইদিন, ইয়াউমা মানে দিন আর ইদিন মানে সেই, সেই দিন, লিল মুজরিমিনা, লি মানে জন্যে, আল মুজরিমিনা মুজরিম অপরাধীদের জন্য সেই দিন কোনো সুসংবাদ নাই। এখানে লামজের লি হওয়ার কারণে মুজরিমিনটি মাজরুর, কিন্তু ইনা দিয়ে, ইনা দিয়ে বহুবচন হয়েছে, ইনা, দেখেছেন, মাজরুর ইনা দিয়ে বহুবচন হয়, বহুবচনের ক্ষেত্রে ইনা দিয়ে আপনার বহুবচন হয় মাজরুরে পুরুষবাচকের ক্ষেত্রে। এরপরে আমরা আসি লাহুম, তাদের জন্য, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, খিজিয়ুন লাঞ্ছনা, তাদের জন্য দুনিয়ার মধ্যে রয়েছে লাঞ্ছনা। রব্বানা, আমাদের রব, রব্বা এবং না, আতি না, আতি মানে দিন, না মানে আমাদের, আমাদেরকে দিন, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানাতান কল্যাণ, ওয়া এবং মা নয়, আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন নয়, ইল্লা ছাড়া বা ব্যতীত, মাতাউ আল গুরুরি, মাতাউ মানে হচ্ছে তুচ্ছ সামগ্রী, আল গুরুর বা ভোগের সামগ্রী, আল গুরুর মানে হলো ধোকাবাজির, আল গুরুর মানে কি? ধোকার, ধোকা, অর্থাৎ দুনিয়াতে যা ভোগ বিলাস অথবা দুনিয়াতে যা আয়োজন দেখছি আমরা, এই সবকিছুই আসলে ধোকার ভোগ্য সামগ্রী, ধোকার সামগ্রী, এগুলো আমাদেরকে ধোকার মধ্যে নিমজ্জিত করে রেখেছে, এগুলো কোনো কাজে লাগবে না। ইউ জাস্ট ক্লোজ ইউর আইস, আপনি চোখ বন্ধ করার পরে দেখবেন আপনার চোখ বন্ধ করার সাথে সাথে আপনি এটার মালিক না, অন্য কেউ মালিক। তাহলে এগুলোর প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গিটা একটা ধোকার দৃষ্টিভঙ্গি, সেটি আল্লাহ তাআলা বললেন। তার মানে এটা বলছে না যে আমরা দুনিয়াকে প্রত্যাখ্যান করতে হবে। মুসলিমরা দুনিয়াকে প্রত্যাখ্যান করে না, মুসলিমরা দুনিয়া শাসন করে, কিন্তু ওই দুনিয়ার ভালোবাসায় তারা পড়ে থাকে না, তারা আখেরাতের ভালোবাসায় দুনিয়া শাসন করে, দুনিয়ার পথ ধরে তারা আখেরাতে বা জান্নাতের পথে এগিয়ে চলে যায়। তো ওয়া মানে এবং, মা মানে নয়, আল হায়াতু আদ দুনিয়া, দুনিয়ার জীবন, ইল্লা ছাড়া বা ব্যতীত, মাতাউন মানে হচ্ছে আপনার দি এলিমেন্ট অফ এনজয়মেন্ট, আল গুরুর মানে হচ্ছে ডিসেপশন, ধোকার, ধোকার সামগ্রী। এটা আমরা 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 এখনো সূত্র নাম্বার 1 আমরা আলোচনা করছি, সূত্র নাম্বার 1, তাই না? যেসব শব্দের শেষে আলিফ এবং ইয়া থাকবে, সূত্র নাম্বার 1 এ আমরা বলছি, ওইখানে বলেছিলাম আ, এখন বলছি শুধু আনা, আন এবং ইয়ান এটাও যদি থাকে, অর্থাৎ ওইখানে আলিফ জবর আই শুধু না, বরং আলিফ 2 জবর আন, ইয়া জবর ইয়াই না, ইয়া 2 জবর ইয়ান, ওইখানে শুধুমাত্র আলিফ এবং ইয়া দেখেছেন তো, যেমন বুশরা, ইয়ার উপরে কিন্তু কোনো জবর জের কিছুই নাই, দুনিয়া আলিফের উপর জবর জের কিছুই নাই। কিন্তু যদি আলিফের উপর জবর থাকে, আলিফের উপর যদি জবর থাকে, 2 জবর অথবা 1 জবর, তাইলেও এটা একই রকম হবে। আর 2 জবর 1 জবর কখনো, এটা আপনারা জানেন, 1 জবর হয় যখন আলিফ লাম না থাকে, 2 জবর 1 জবর হয় যখন আলিফ লাম থাকে, আর 2 জবর হয় যখন আলিফ লাম না থাকে, তখন কিন্তু 2 জবর হয়, এটা আপনারা জানেন। তো এখানে যেমন আসন, আসন লাঠি, আর আল আস
লাঠিটি, আল আস লাঠিটি, কোরআন গ্রাম, আল কোরা গ্রামগুলো, কোরআন মানে গ্রামগুলো, আল কোরা গ্রামগুলো, দোহান প্রভাত, আদ দোহা প্রভাতটি বা প্রভাত টি, এই নির্দিষ্ট করে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পেলাম যে ইয়া থাকলে শুধুমাত্র হবে না, যেটা মদের ইয়া অথবা মদের আলিফ। একটা প্রশ্ন, দোয়াতের উপরে এখানে পেশ হবে তাই না? এখানে জবর দেওয়া আছে মনে হয়। কোথায় কোথায়? বাম দিকের কলামে এখানে পেশে দেয়া আছে, কিন্তু ওই উপরে উঠে গেছে তো এই জন্য পেশটা বোঝা যাচ্ছে না। ও আচ্ছা, মূলত পেশে দেয়া আছে। জি, জাযাকাল্লাহ খায়ের। পেশ হবে। জি, তারপর এখানে উদাহরণগুলো আমরা আসি। দেখুন তো উদাহরণ, ইদরিব বিআসাকাল হাজারা, ইদরিব আপনি আঘাত করুন, দরাবা ইয়াদরিবু। কোরআনে দরাবা শব্দটির তিনটি অর্থ আছে। কোরআনে দরাবা শব্দটির কয়টি অর্থ? তিনটি। দরাবা মানে হলো মারা, টু স্ট্রাইক, টু স্মাইট। 2 নম্বরে দরাবা এর অর্থ হচ্ছে পেশ করা, টু প্রেজেন্ট an example, to present an example, উদাহরণ পেশ করা। 3 নম্বর হলো to travel on earth, পৃথিবীতে ভ্রমণ করা। কারণ অনেক জায়গা আছে, পৃথিবীতে ভ্রমণ করা। এই তিনটি অর্থই দরাবা শব্দটি ব্যবহৃত। এখানে দরাবা এদরে মারো, বি দ্বারা, আস লাঠি, কা মানে তোমার লাঠি দ্বারা মারো, আল হাজারা পাথরটিকে। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল তোমার পাথর দ্বারা লাঠিটিকে মারো, মানে লাঠিটিকে আঘাত করো। ওয়া জাআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা, দেখেছেন আসাই রয়ে গেল বা আসার পরেও, আল কুরা এটা আল কুরাই রয়ে গেল, আল কুরাই রয়ে গেল। এরপর আমরা দেখি ওয়া এবং জাআলনা আমরা বানালাম, বাইনাহুম বাইনা মানে মাঝে, হুম মানে তাদের মাঝে আমি বানালাম, ওয়া এবং বাইনা মানে মাঝে, আল কুরা জনপদগুলো, গ্রামগুলোর মাঝে এবং তাদের মাঝে আমি বানালাম। বাইনা এটা অনেকটা মুদফ ইলাইহির মতো কাজ করে। ফলশ্রুতিতে বাইনা এর পর এখানে কুরি হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো মাবনি, এই জন্য এটা অপরিবর্তনশীল। ইল্লা ছাড়া বা ব্যতীত, ফি মানে মধ্যে, কোরআন মানে গ্রামগুলো বা জনপদগুলো, মুহাসসানা এটা হিসনুন থেকে এসেছে, হা সাদ এবং নুন, হিসনুন মানে সুরক্ষা, দুর্গ। এবং এটা আপনারা জানেন একটা বিখ্যাত দোয়ার বই আছে, হিসনুল মুসলিম। হিসনুল মুসলিম মানে কি? মুসলিমের দুর্গ। মুসলিম যদি এই দোয়াগুলো পড়ে তাহলে তার চারপাশে একটা দুর্গ তৈরি হবে, কোনো ক্ষতি তার হতে পারবে না। এটা হিসনুল মুসলিম। ঠিক তাই এখানে আল্লাহ বললেন ইল্লা ফি কুরাম মুহাসসানা, তারা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তারা দুর্গ পরিবেষ্টিত জনপদগুলোর মধ্যে থেকেই শুধু যুদ্ধ করবে, তার বাইরে তারা এসে আপনাদের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করবে না। মুসলিমদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুসলিমদের সাথে অমুসলিমরা অথবা ইহুদিদের ব্যাপারে যে তারা ওর বাইরে এসে যুদ্ধ করবে না আপনাদের বিরুদ্ধে। তো মুহাসসানা মানে হচ্ছে দুর্গ পরিবেষ্টিত বা সুদৃঢ়। তারপরে আয়াতটি আমরা দেখি, আওয়া আমিনা আহলুল কুরা। আওয়া মানে কি? আমিনা মানে হচ্ছে নিরাপদ বোধ করছে, আহলু অধিবাসী, আল কুরা মানে হচ্ছে এই যে জনপদগুলো বা গ্রামগুলোর অধিবাসীরা কি আমিনা নিরাপদ মনে করছে নিজেদেরকে, যে তাদের উপর কোনো শাস্তি আসবে না, এটা তারা মনে করছে। আওয়া আমিনা আহলুল কুরা, এটি কোরআনের খুবই গুরুত্বপূর্ণ কোরআনের শব্দ। এই যে আহলু শব্দটি কোরআনে দুটো অর্থে ব্যবহৃত হয়েছে। আহলু কয়টি অর্থে ব্যবহৃত হয়েছে? কোরআনে দুটো অর্থে ব্যবহৃত হয়েছে। একটি অর্থ হচ্ছে পরিবার, যেমন
নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বলেছেন আহলুল বাইত, পরিবারের সদস্যরা। আবার আহাল মানে হচ্ছে অধিবাসী, যেমন আহলুল জান্নাহ, যেমন আহলুল কারিয়া, গ্রামের অধিবাসী। এই আহাল এই দুটো অর্থে আছে আমরা দেখি। তারপর হচ্ছে ওয়া মানে শপথ, আদ-দুহা প্রভাতের। আচ্ছা, আওয়া মানে কি? জি, আওয়া আগের লাইনে আওয়া মানে কি, কর্ষিকারী কি, যেটা হোয়াট অর্থ আসে, কিন্তু এই আওয়া হচ্ছে মানে একটা অল্টারনেটিভের জন্য কি, মানে দুটো অল্টারনেটিভ চয়েস দেওয়া হয়েছে, দুটো কথা বলা হচ্ছে, ওইটা নাকি এইটা। এই যে কি, তারা কি এইটা মনে করছে যে এটা তাদের হবে, এইরকম একটা অর্থে আওয়া শব্দটি ব্যবহৃত। আওয়া মানে হচ্ছে কি, ওয়েদার। থ্যাংক ইউ। তো জি, জাযাকাল্লাহ খায়র। দুহা ভোরের শপথ। আবার দেখুন ওয়া শপথ, আল্লাইলি রাতের, ইদা যখন, সাজা তা অন্ধকারাচ্ছন্ন করে, সাজা তা অন্ধকারাচ্ছন্ন করে, অন্ধকারাচ্ছন্ন যখন তা করে। ওয়া মানে শপথ, আল্লাইলি রাতের, ইদা মানে যখন, সাজা তা অন্ধকারাচ্ছন্ন করে, যখন তা অন্ধকারাচ্ছন্ন করে, সেই রাতের শপথ। 1 নম্বর সূত্র আমরা পড়লাম। মুক্তার ভাই, একটা কুইক কোশ্চেন প্লিজ। ওই যে সাজা যেটা, ওটা কোন ফর্মে ছিল ওখানে? না, এটা সাজা তো ভার্ব, সাজা নিয়ে কোনো প্রবলেম নাই। এটা ভার্ব, সাজা তো ভার্ব। তাহলে আমরা এই লাইনে আমরা কোনটা মাবনি দেখাচ্ছি? এটা মূলত এই যে আদ-দুহা মাবনি দেখাচ্ছে, আদ-দুহা। আচ্ছা, মূলত আমরা এই লাইনে মাবনি কি দেখাচ্ছি। হিসেবে ইউজ করা হয়? জার, রাফা না কোনটা? আদ-দুহা এটা তো এটা মাজরুর আকারে আছে, মাজরুর। এটা মাজরুর ওয়া আকারে থাকলে আছে। সব সময়, হ্যাঁ, ওয়া সব সব সময় সময় না, মাজরুর হবে। ওয়া সব সময় না। আমরা একটু বোর্ডে আপনাদেরকে একটু দেখাই, দেখি তো আমি বোর্ডটা আনতে পারি কিনা কুইকলি। কসম হইলে মনে হয় ওয়া দিয়ে যদি হ্যাঁ, কসম হয় এক্স্যাক্টলি, ভেরি নাইস, ভেরি নাইস। কসম হলে আসলে এটি যখন ওয়াটি যখন কসম অর্থে ব্যবহৃত হয় তখন এটি এরকম অর্থ প্রদান করে। আদারওয়াইজ ওয়াটি আপনারা আমি একটু বোর্ড পেয়েছি, একটু বোর্ডে আমি যাই, আপনাদেরকে বোর্ডে একটু দেখাই। আচ্ছা, হ্যাঁ, আপনারা যেমন ধরুন দুটো ইয়ে আছে, কোরআনে ওয়া দুটো অর্থে ব্যবহৃত হয়। একটা বার খেয়াল করুন, ওয়া কোরআনে ওয়া দুটো অর্থে ব্যবহৃত হয়। কোরআনে ওয়াটি দুটো অর্থে ব্যবহৃত হয়। একটা হলো এটাকে আরবিতে বলে আল আতফ, খেয়াল করবেন, আল আতফ, আল আতফ অর্থাৎ সংযোজক। অর্থাৎ কি, সংযোজক, যেটাকে আমরা বলি কানেক্টিং, সংযোজক। এটা হলো ওয়াও, সংযোজক। এই ক্ষেত্রে ওয়াও এন্ড অর্থ প্রদান করে, এন্ড, এবং। যেমন আপনি দেখেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সালিহাতি, তাই না? এখন এখানে দেখেন তো, ইন্না মানে তো নিশ্চয়ই, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে। এই যে ওয়া মানে এবং, ওয়া কি এবং, ওয়া আমিলু আমল করেছে, আস-সালিহাত নেক কর্মসমূহের আমল করেছে। এখানে আমরা যে ওয়া দেখলাম, এই ওয়াটি এখানে আমরা যে ওয়া দেখেছি, এই ওয়াটি হরফে আতফ, অর্থাৎ সংযোজক অব্যয়, যেটাকে আমরা বলি কনজাংশন, তাই না? কনজাংশন, এটা সংযোজন করেছে। এই ওয়া এর কোনো ইম্প্যাক্ট নাই, ওয়া এর পরবর্তী শব্দের উপর কোনো ইম্প্যাক্ট করবে না। কিন্তু যেই শব্দের যে আরেকটা ওয়া আছে, এই ওয়াটা হলো ওয়া আল কাসম, ওয়া লিল কাসম। কাসম মানে তো আপনি বুঝেন, কসম।
কসম করা আমরা বলি না বাংলায়, কসম করা, হলফ। এই ওয়াটি যেটা কসমের অর্থে ব্যবহৃত হয়, এটা মূলত হরফে জার, এবং এটি পরবর্তী শব্দের উপর একটা ইম্প্যাক্ট তৈরি করে। ইম্প্যাক্ট মানে কি? পরবর্তী শব্দের নিচে জের দেয়, পরবর্তী শব্দের নিচে কি দেয়? জের দেয়, এবং অর্থের মধ্যে একটা ইম্প্যাক্ট করে, অর্থের মধ্যে একটা র বা এর সংযোজন করে, একটা মূল অর্থের সাথে র বা এর সংযোজন করে। যেমন ধরুন আপনি জানেন তিন, তিন মানে তো তিন, তিন একটা ফলের নাম। আপনারা আরব বিশ্বে যারা গিয়েছেন তারা তিন ফল খেয়েছেন। তিন মূলত তিনু, কিন্তু যখন আপনি আনেন ওয়া তখন হয় কি? যখন হ্যাঁ পানি না আপনারা আমি তাহলে কি মিউট করে দেব? আচ্ছা, আপনি আনমিউট যিনি করতে চান তিনি আনমিউট করে নিতে পারবেন, আমি এটা করে রাখলাম। যেমন ওয়াত্তিনি, তাহলে হলো তিনের শপথ, মূলত শব্দটি ছিল তিন, কিন্তু আমরা যোগ করে দিলাম এর। এখানে দেখেছেন এই যে ওয়া এর অর্থ কি পাইলাম এখানে আমরা? এই যে ওয়া এর অর্থ এখানে আমরা এই যে ওয়া এর অর্থ এখানে আমরা পেলাম শপথ, আর ওয়া এর কারণে পরবর্তী শব্দের আমরা একটা ইম্প্যাক্ট দেখলাম, যে সেখানে র সেখানে জের হয়েছে এবং অর্থের সাথে একটা ইয়ে তৈরি হয়েছে, র বা এর আমরা পেলাম। ঠিক তেমনি ভাবে আল্লাইলু মানে হলো রাত, আল্লাইলু মূলত ছিল আল্লাইলু, ওয়া যখন আপনি আনবেন তখন হয় ওয়াল্লাইলি, রাতের শপথ। এখন আমরা যেটা বলছিলাম আদ-দুহা, আদ-দুহা মানে হলো ভোর, ডন, এখানে ওয়া আনার পরে তো ওয়াদ-দুহি হওয়ার কথা ছিল, কিন্তু সর্বশেষ বর্ণ যেহেতু ইয়া, এই কারণে এটা কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তনও গ্রহণ করতে পারছে না, এটা সে পরিবর্তন গ্রহণ করতে পারছে না। আমরা এই ওয়া এর দুটো ব্যবহার কিন্তু কোরআনে দেখতে পাই, ওয়া এই দুটো ক্ষেত্রেই কোরআনে ব্যবহৃত হয়েছে। জি মুক্তার ভাই, জি মুক্তার ভাই, জি জি ওয়া যেহেতু শপথ হিসাবে আলোচনা হচ্ছে, এখানে ওই তাটাও একটু কভার করে ফেলেন, তাল্লাহি, এটাও শপথ হিসাবে হয় আর এটা 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 খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে অবশ্য অন্য আলোচনা আছে, আমি তাহলে সেই আলোচনাটা একটু আপনাদের কাছে সেটা একটু তুলে ধরি আপনাদের কাছে। অন্য আলোচনাটি তা হলো কোরআনে শপথের জন্য, কোরআনে শপথের জন্য ওয়া ব্যবহৃত হয়েছে, শপথের জন্য ওয়া। আরেকটা ব্যবহৃত হয়েছে তা, তা জবর তা, দুটোই কোরআনে শপথের জন্য ব্যবহৃত হয়েছে। খেয়াল করেছেন? ওয়াও শপথের জন্য, তাও শপথের জন্য। যেমন বহু জায়গায় আপনি দেখবেন তাল্লাহি, তাল্লাহি আল্লাহর কসম, তাল্লাহি আল্লাহর কসম। তাইলে এই ওয়া এবং তা এই দুটোর মধ্যে আমরা অনেকবার বলেছি যে কোরআনে কোনো আসলে সিনোনিম নাই। সিনোনিম মানে হলো একই শব্দ অনেকগুলো, মানে একই অর্থে অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়েছে কোরআনে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। প্রত্যেকটা শব্দই আমরা বাংলা অথবা ইংরেজি অন্য কোনো ভাষায় ট্রান্সলেশন করতে গিয়ে ওই ভাষাগুলো ইমপারফেক্ট হওয়ার কারণে অথবা ওই ভাষার ভোকাবুলারি তুলনামূলক অনেক অনেক কম হওয়ার কারণে সেখানে আপনার এই শব্দগুলোর থেকে আমরা নতুন দোতনা পাই না। কিন্তু আরবি ভাষা এত ডিপ ডাউন যে এখানে প্রত্যেকটা শব্দ একটা নতুন দোতনা তৈরি করে। এবং আমি যেটা বলেছিলাম যে ধরুন ইংরেজিতে আপনি ঘোড়ার জন্য কয়টা শব্দ পাবেন, অথবা ওয়াইন বা মদের জন্য কয়টা শব্দ পাবেন ইংরেজিতে, কিন্তু আরবিতে আপনি দেখবেন ঘোড়ার জন্য তারা 500-র উপরে শব্দ তারা ব্যবহার করে। মানে ওয়াইন, অ্যালকোহল, এটা বোঝানোর জন্য তারা 500-600 শব্দ ব্যবহার করে আরবরা। মানে প্রত্যেকটা ইয়ের জন্য তাদের ভাষাটা কত সমৃদ্ধ, কত সমৃদ্ধ তাদের আরবি ভাষাটা, সেটা আমরা পৃথিবীতে আপনি সবচেয়ে বড় যেমন লেসানুল আরব নামে আরবি ডিকশনারি, এটা 30-35 খণ্ডে। পৃথিবীতে এমন কোন ভাষা আছে যে ভাষার একটা ডিকশনারি এতগুলো খণ্ডে হতে পারে? এটা ইম্পসিবল। ওদের শুধু ডিকশনারিটাই এত বড়, তাহলে এই ভাষাটি কতটা সমৃদ্ধ। যাক আমরা ওটা আলোচনার বিষয় না, বলছিলাম যে যেহেতু দুটেই শপথ অর্থে ব্যবহৃত হয়েছে, এই ওয়া এবং তা এর মধ্যে পার্থক্য আছে। ওয়া আল্লাহ তাআলা ওয়া দিয়ে শপথ করেন, এবং আপনি জানেন যে শপথ শুধুমাত্র আল্লাহর নামে আল্লাহই করতে পারেন, মানে আল্লাহর নামে আমরা শপথ করতে পারি, কিন্তু অন্য কোনো কিছুর নামে আল্লাহ ছাড়া কেউ শপথ করতে পারেন না। অন্য কিছু নামে শপথ করা এটা
আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা এটা কবিরা গুনাহ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা কবিরা গুনাহ। যেমন ভাবির মাথায় হাত রেখে বললেন, তোমার মাথায় হাত রেখে শপথ করলাম আর এই কাজ কোনোদিন করবো না, এটা কবিরা গুনাহ হয়ে গেল, তাই না? অমকের নামে শপথ করছি, এটা কবিরা গুনাহ। শুধুমাত্র শপথ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আল্লাহই কেবলমাত্র অন্য কারো নামে শপথ করতে পারেন। কারণ আপনি শপথ করবেন সুপিরিয়র কারোর, সেই সুপিরিয়র তো আল্লাহ ছাড়া কেউ নন, আর আল্লাহর চেয়ে সুপিরিয়র কেউ নেই। এই জন্য আল্লাহ অন্য কোনো কিছুর শপথ করেন, এবং কেন করেন সেটি ডিফারেন্ট একটা আলোচনা, সেটা আমরা করছি না। ওয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেন আল্লাহর বাইরে, মানে আল্লাহ ছাড়া অন্য কোন শব্দের নামে যখন তিনি শপথ করেন তখন তিনি ওয়া ব্যবহার করেন। যেমন ওয়াত্তিনি, যেমন ওয়াল্লাইলি, যেমন ওয়াশামসি, তাই না? আর তা দিয়ে আল্লাহ শপথ করেন তার নামে, যেমন তাল্লাহি। কোরআনে অনেক জায়গায় আছে তাল্লাহি, তাল্লাহি বহু জায়গায় আছে কোরআনে তাল্লাহি, মানে আল্লাহর শপথের ক্ষেত্রে তিনি কখনো ওয়াল্লাহি বলেন নাই। যদিও আপনি কোরআনে বহু জায়গায় আপনি দেখবেন আরবরা তারা বলে ওয়াল্লাহি, কথায় কথায় তারা বলে ওয়াল্লাহি, ওয়াল্লাহি আল্লাহর শপথ। এটা এমনিতে ভাষাগতভাবে ওয়া এবং তা যেহেতু ভাষাগতভাবে ব্যবহৃত হয়, কিন্তু কোরআনে আমরা বলেছি সিনোনিম নাই। এটা আরবি ভাষায় সিনোনিম নামে সে কথা বলিনি, কোরআনে নাই সে কথা বলেছি। ফলে কোরআনে যখন এটা হয় তখন একটা নতুন দোতনা এখানে আলাদা করে আসে। ওয়াল্লাহি নয়, ওয়া তাল্লাহি কোরআনে। আর ওয়া দিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন অন্যান্য জিনিসের জন্য। তো এই শপথের বিষয়গুলো কোরআনে আছে, সেটা আমরা ইনশাআল্লাহ আবার পরে আমরা একটু দেখব। এখন আমরা পরবর্তী আলোচনা, যে কারণ আমাদের অনেক আলোচনা আজকে, অনেকগুলো বিষয় আমাদের আলোচনা আছে আজকে। আমরা স্যার আমরা যখন শপথ করব আল্লাহর নামে, জি তখন জি কি জি আল্লাহ বলবো? হ্যাঁ, তখন আমরা ওয়াল্লাহি বলতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আমরা যখন বলবো তখন আমরা ওয়াল্লাহি বলতে পারি, আমাদের তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে শপথের ক্ষেত্রে তিনি ওয়াল্লাহি বলেন না। আল্লাহ তার নামে শপথের ক্ষেত্রে তিনি ওয়াল্লাহি বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইয়ে করেন, তো তখন আল্লাহ মুস্তাফা ভাই, সুবহানাহু ওয়া জাস্ট তাআলা তা ব্যবহার করেন। দু একটা তা দিয়ে একটা আয়াতের একটু উদাহরণ দিলে একটু আর একটু ক্লিয়ার হতো। আচ্ছা, আমি এখনই দিচ্ছি। আমি তাহলে একটু কোরআন খুলতে হবে, কোরআনটা খুলে নিই একটু, একটা মিনিট। আমি একটা মিনিট একটু কোরআনটা খুলে নেই, আপনাদেরকে আমরা স্ক্রিনেই তাহলে জিনিসটা একটু দেখানোর চেষ্টা করছি। একটা সেকেন্ড, যেহেতু এটা ইজ এ ভেরি গুড আইডিয়া। আমি একটু ইয়েতেই দেখাই। এটা একটু দেখাই আমি। হ্যাঁ, এখানে ইয়ে হচ্ছে না কেন? এখানে দেখাচ্ছে না কেন? হ্যাঁ, একটা সেকেন্ড, একটু আমি একটু জিনিসটা একটু দেখাই আনি আপনাদেরকে।
আপনারা কি এখন দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, ওইটা তো রিফ্লেকশন হচ্ছে, তাই না? তাহলে আপনি স্ক্রিন শেয়ার করলে ওটা পিছনের স্ক্রিনও চলে যাবে মনে হয়। যেমন আমরা এখানে দেখি এখানে দেখুন তো এই এই জায়গাটাতে আপনারা ইয়েতে দেখুন, আমরা স্ক্রিনে ওইটাতে তাহলে দেখানো যাবে না। আচ্ছা, এইখানে আমরা শুধু আমাদের ইয়েট স্ক্রিনে আমরা দেখাই। হ্যাঁ, এখানে এখানে আমরা এই স্ক্রিনে আমরা একটু দেখি। সেখানে আপনি দেখুন ক্বালু তারা বলেছেন, এটা দেখুন সূরা ইউসুফের ৭৩তম আয়াত। ক্বালু তারা বলেছে, এই যে ক্বালু তারা বলেছে তাল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাকাদ অবশ্যই অবশ্যই আলিমতুম তোমরা জানতে, মা জিএনা মা মানে না, জিএনা আমরা এসেছি, লি জন্যে নুফসিদা ফাসাদ তৈরি করতে, ফিল আরদি আমরা জমিনের মধ্যে ফাসাদ তৈরি করতে আসিনি। অবশ্যই তোমরা জানো যে আমরা জমিনে ফাসাদ তৈরি করতে আসিনি। আমি স্ক্রিন বড় করে দিচ্ছি, স্ক্রিনটা আমি বড় করে দিচ্ছি। আচ্ছা, এখন এখন তো দেখতে পাচ্ছেন কিনা, বড় আকারে দেখতে পাচ্ছেন কিনা? এখন আমরা নিজেরাই তো জুম করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারাও জুম করতে পারেন, এক্স্যাক্টলি। তো আমরা এরপরে আমরা দেখি যেটা, একবার দেখুন, এটা তো আমরা একটা আয়াত দেখলাম আমরা, অতঃপর আরেকটা আয়াত আপনি দেখুন যেখানে ঠিক এইরকম এরকম ইয়ের ব্যবহার আছে কোরআনে, এই যে এরকম ব্যবহার আছে। তারপরে আরেকটা আয়াত আমরা দেখি, দেখুন তো এখানে হচ্ছে যে সূরা ইউসুফের 85তম আয়াত। সূরা ইউসুফের 85তম আয়াতেও ঠিক একইভাবে আপনার এই ব্যবহারটি আছে, আপনি দেখবেন এখানেও আছে। সূরা ইউসুফে 91তম আয়াতে আছে, সূরা ইউসুফে 90তম আয়াতে আছে, এইরকম অনেকগুলো আয়াতে। সূরা ইউসুফের তারপর আয়াতে আমরা দেখি, দেখুন যে ক্বালু তারা বলল তাল্লাহি আল্লাহর কসম করে বলছে, লাকাদ অবশ্যই আসারাকাল্লাহু আলাইনা। আসারা মানে হচ্ছে কি প্রাধান্য দিয়েছেন, কা মানে তোমাকে, আল্লাহ আল্লাহ আলাইনা আমাদের উপর। এটা আপনারা দেখেন, এখানে আপনি দেখুন আবার ক্বালু তারা বলল তাল্লাহি আল্লাহর কসম, ইন্নাকা নিশ্চয়ই আপনি বা তুমি, লাফি অবশ্যই মধ্যে, দলালি পথভ্রষ্টতা, কা মানে তোমার, আল কাদিম মানে হচ্ছে পুরাতন, তুমি তোমার পুরাতন পথভ্রষ্টতা। এই আয়াতটা দেখা যাচ্ছে না, আয়াতটা দেখা যাচ্ছে না, এই আয়াতটা দেখা যাচ্ছে না। বাংলা পপ অফ উইন্ডোটার জন্য পপ অফ উইন্ডোটা সরিয়ে ফেললে হয়তো দেখা যাবে আর কি, যে বাংলাটা যেটা অনুবাদ। আচ্ছা, এখন দেখা যায়, আবার শেয়ার করে শেয়ার করেন তাহলে আসবে। হয়তো আপনি স্ক্রিন অন্য জায়গায় গেছেন, আমরা আগের স্ক্রিনে রয়ে গেছি। আচ্ছা, কিন্তু আমি তো তাহলে আমাদের এখানে প্রবলেম হচ্ছে বোধহয়, আমি কিন্তু আমার স্ক্রিনে আছি। যেখানে কার্সারটা দিচ্ছেন সেখানে আসলে অক্ষরগুলা নেই, মানে অক্ষরগুলা যেখানে আছে বা আয়াতটা যেখানে আছে, আপনার কার্সারটা দেখছি আমরা অন্যখানে। আচ্ছা আচ্ছা, এখন কি দেখা যায়? এখন হ্যাঁ, আসছে মুক্তার। ওকে, তাইলে ক্বালু তারা বলল তাল্লাহি
আল্লাহর কসম করে বলছি, ইন্না কা, নিশ্চয়ই তুমি, লা ফি, লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে, দলাল পথভ্রষ্টতা, কা মানে তোমার, তোমার ভ্রষ্টতা, ভ্রান্তি, আল কাদিম মানে হলো পুরন, তোমার পুরন ভ্রান্তির মধ্যে তুমি আছো। এটা আপনি জানেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের বাবাকে লক্ষ্য করে এই কথা বলেছিলেন। তো আমরা এই জায়গাও কিন্তু মুক্তার ভাই, তাহলে কি আল্লাহর নামে যখন আমরা শপথ করব তখন কি আমরা তাল্লাহি বলবো, আর অন্য কিছুর নামে শপথ তো আমরা করতে পারি না, তখন তো বা আমরা তো তিন কি আমরা বলতে পারি, ওটা তো আল্লাহ বলবে মনে হয়। এক্স্যাক্টলি, তিনের শপথ শুধু আল্লাহই বলতে পারবেন, কোনো কিছুর নামে শপথ আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবেন না। আমরা শুধু আল্লাহর নামে শপথ করব, কিন্তু আমরা আল্লাহর নামে শপথ করলে তাল্লাহিও বলতে পারি, ওয়াল্লাহিও বলতে পারি, তাতে কোনো সমস্যা নাই। কারণ আমরা বলছি, আমরা তো কোরআনের ভাষা ব্যবহার করছি না, আমরা আমাদের আরবি ভাষা ব্যবহারে আমরা ওয়াল্লাহিও বলতে পারি, আরবিতে ওয়াল্লাহি বলা জায়েজ আছে। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা যখনই, কারণ কোরআন তো আপনার আরবি ভাষায় যদিও, কিন্তু সচরাচর আরবি ভাষা থেকে পরিপূর্ণ আলাদা, এটাই কোরআনে মুজিজা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য ডিস্টিংক্টলি তিনি ডিফারেন্ট স্টাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ফলে এখানে আমরা দেখি কোরআনের মুজিজা এটা, যে কোরআনের লিঙ্গুইস্টিক মিরাকলস, এটি কোরআনের লিঙ্গুইস্টিক মিরাকলস, যেটা আরবরা ভাবতেও পারেনি, এবং এই জায়গায় তারা মূলত কোরআনের কাছে তারা ধরাশায়ী হয়েছে। এরপর আপনি দেখেন সূরাতুন নাহলের 56তম আয়াতে কি আছে, ওয়াজআলুনা, ওয়া এবং ইয়াজআলুনা তারা বানায়, লিমা, লি মানে জন্যে, মা মানে যা, লা ইয়ালামুনা তারা জানে না, নাসিবান একটি অংশ, মিম্মা মিন এবং মা তা হতে যা, রাযাকনা আমরা রিজিক দিয়েছি, হোম আমরা তাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তারা তাদের যাদের ব্যাপারে তারা কিছু জানে, অর্থাৎ তাদের উপাস্যদের জন্য একটা অংশ রাখে। তাল্লাহি আল্লাহর কসম করুন, আল্লাহর কসম, লাতুস আলুন্না, লা মানে অবশ্যই, তুস আলুন্না তোমরা জিজ্ঞাসিত হবে, তুস আলু যে সাআলা সুয়াল প্রশ্ন, তোমরা জিজ্ঞাসিত হবে, আম্মা আন মানে সম্পর্কে, মা মানে যা, কুনতুম তোমরা, তাফতারুন মিথ্যা আরোপ করতে, তোমরা যা কিছু মিথ্যা আরোপ করতে সে ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। এখানে আমরা তাল্লাহি দেখতে পাচ্ছি। তাল্লাহি এর আরো ব্যবহার আছে, এই যে এখানে দেখুন সূরাতুন নাহলের আবার ইয়েতে আছে, তাল্লাহি আল্লাহর কসম করে বলছি, তাল্লাহি আল্লাহর কসম, লাকাদ অবশ্যই অবশ্যই, আরসালনা আমরা পাঠিয়েছি, এটা কিন্তু আল্লাহ নিজে বলছেন, ইলা প্রতি, উমামিন উম্মত এর বহুবচন উমাম, জাতিপুঞ্জ, মিন কাবলিকা তোমার পূর্বে, তোমার পূর্বে অনেক জাতিপুঞ্জের কাছে আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছি। এরপরে আমরা দেখি তাল্লাহি, ইব্রাহিম সূরা ইব্রাহিমে আছে, ওয়া মানে এবং, তাল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইব্রাহিম বলছেন আল্লাহর কসম করে বলছি, লা আকিদান্না আসনামাকুম, লা মানে অবশ্যই, আকিদা আমি প্ল্যান করব, নুন জবর না মানে অবশ্যই। আরবিতে কোরআনে ভার্বের পূর্বে ডাবল অবশ্যই, ভার্বের সাথে ডাবল অবশ্যই ব্যবহার করা যায়, শিওরলি এন্ড সার্টেনলি আই উইল ডু ইট, এইরকম বোঝানোর জন্য। এই লাম জবর লা মানেও শিওরলি, এই তাসদীদ যুক্ত নুন জবর না মানেও কি শিওরলি, শিওরলি শিওরলি আই উইল ডিজাইন প্ল্যান, আসনামাকুম তোমাদের উপাস্যগুলোকে নিয়ে, তোমাদের উপাস্যগুলোকে নিয়ে আমি প্ল্যান করব, বাদা পরে, আনতুয়াল্লু তোমরা চলে যাওয়ার, মুদবিরিনা পৃষ্ঠপোষ মানে তোমরা চলে যাওয়ার পর আমি তোমাদের মূর্তিগুলো নিয়ে বিভিন্ন প্ল্যান করব। তাল্লাহি এখানে আপনি দেখেন এই সূরা, এটি কোন সূরা, এটা হলো সূরাতুশ শুআরা, তাল্লাহি আল্লাহর কসম, ইন কুন্না লাফি দালালিম মুবিন, ইন নিশ্চয়ই, কুন্না আমরা ছিলাম, লাফি অবশ্যই অবশ্যই মধ্যে, দালালিম মুবিন স্পষ্ট গুমরাহিতে। এভাবে কোরআনে বহু জায়গায় কিন্তু তাল্লাহি এর ব্যবহার আছে, মানে তা এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর, জি একটা প্রশ্ন, একটু জাস্ট আউট অফ কনটেক্সট হবে কিনা আমি জানি না, এটা কি কালচারাল নাকি যে সেই কারণে আল্লাহ কোরআন শরীফে অনেক শপথ করে,
যে আরবদের কালচারে কি এটা ছিল নাকি যে শপথ করা, কসম কাটা, এই জিনিসগুলা? আরবদের কালচারে শপথের ব্যাপার আছে, এই জন্য আরবরা দেখবেন কথায় কথায় আল্লাহি আল্লাহি বলে, এটা আরবদের কালচার। তারা কথায় কথায় তারা এটি আল্লাহর নামে তারা অনেক শপথ করে, এটা আরবদের কালচার, 1 নাম্বার। আর 2 নম্বর হচ্ছে আমরা শপথ কখন করি? আমরা কোন জিনিসের গুরুত্ব প্রদর্শন করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আমরা মূলত শপথ করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও শপথ করেছেন গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য তিনি শপথ করেছেন, এটি কোরআনের স্টাইল। তো আমরা এক নম্বর আরেকটু জাস্ট একটা প্রশ্ন, ছোটবেলায় আমরা যখন আরবি শিখতাম উর্দুতে বলতো যে হার বাত মে কসম কাটা বহু গুনাহ হয়, এই যে কথায় কথায় কসম একটা গুনাহ হয়, কিন্তু আবার কালচারালি দেখছি কসম কাটছে, এইটার একটা রেফারেন্স বিষয় আছে, দুটো বিষয়। একটা হলো যে কোরআনের বক্তব্য, এটা লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুম। এক আরো অন্য আয়াতে অন্যভাবে আছে এই বক্তব্যটি। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তোমাদের এমনিতেই কসমগুলোর জন্য আল্লাহ তোমাদেরকে পানিশমেন্ট দেবেন না, বা তোমাদেরকে আল্লাহ জবাবদিহিতায় আনবেন না, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, বরং তোমাদেরকে সেই শপথের জন্য আল্লাহ পাকড়াও করবেন যেই শপথ তোমরা সিদ্ধান্ত নিয়ে করো। ফলে আপনি যদি এমনিতে আল্লাহি বলেন এমনিতেই, তাইলে তার জন্য কোনো গুনাহ নাই। এমনিতেই কেউ আল্লাহি বলতে পারে, গুনাহ নাই, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়ে যে আল্লাহি আমি এটি করব, আল্লাহি আমি এটি করব না, আল্লাহি তুমি এটি করতে পারবে না, এইভাবে সিদ্ধান্ত নিয়ে যদি করেন তাইলে তিনি গুনাহ করবেন। আদারওয়াইজ এমনিতে কেউ যদি আল্লাহি বলে তাইলে তিনি সিদ্ধান্ত নিয়ে না, কোনো জিনিসকে মিন করার জন্য না, ডিটারমিনেশন বোঝানোর জন্য তিনি করেন না, এমনিতে তিনি যদি সেটি বলেন তাহলে বলতে পারেন, কিন্তু উত্তম নয় এভাবে বলা, উত্তম নয়, কিন্তু তার জন্য গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন না। আমরা যে শপথের কথা বলছি এটা হলো, কিছু কিছু লোক দেখবেন সকল ক্ষেত্রে তারা একটা কসম করে, সকল জায়গায় তারা কসম করে, এই প্রবণতা তার মিথ্যা কথাকে, যেমন আমরা যখন দোকানে কোনো কিছু কিনতে যাই, শপিং মলে বা মার্কেট গুলোতে, তখন ওই বিক্রেতা কোনো কিছু বিক্রি করার জন্য বলে আল্লাহর কসম ভাই এটা খুবই ভালো জিনিস, এই যে সে তার মিথ্যা কে প্রতিষ্ঠা করার জন্য কসম করছে, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, ঘৃণা করছেন, এবং এগুলোকেই কবিরা গুনাহ হিসেবে করা হয়েছে, যেটা মিথ্যা শপথ করা। আল হালাফুল কাযিব, মিথ্যা শপথ করা, সেই মিথ্যা শপথের কথা কবিরা গুনাহ হিসেবে, বড় কবিরা গুনাহ হিসেবে কোরআনে এবং হাদিসে এসেছে। আপনি যেটা বলেছেন যে কসম করা এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ আসলে যেটা মিথ্যা শপথ করা হয়। অন্যথায় এমনিতেই শপথ করা অথবা শপথ যদি সত্য করা হয় তাহলে সেক্ষেত্রে কবিরা গুনাহ হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, সূত্র নাম্বার 2 আমরা আলোচনা করছিলাম প্রায় সকল দমির, এটি খুব গুরুত্বপূর্ণ, এটা মাবনি, সকল দমির মাবনি। যেমন দমিরে মুনফাসিল, এখানে কিছু দমিরে আমরা দিয়েছি, দমিরে মুত্তাসিল, দমিরে মুনফাসিল। আপনি জানেন 2 ধরনের দমির আছে, এক ধরনের দমির হলো দমিরে মুত্তাসিল, আরেক ধরনের দমির হলো কি দমিরে মুনফাসিল। এটা হচ্ছে মুত্তাসিল আর এটা হলো মুনফাসিল। এই 2 ধরনের দমির কিন্তু কোরআনে আছে, 2 ধরনের দমির আছে, আরবি ভাষায় 2 ধরনের দমির আছে। আমরা ইংরেজিতে যদি বলি তাহলে বলি আমরা অ্যাকটিভ দমির আর এটা হলো পসেসিভ দমির। এটা হলো অ্যাকটিভ দমির আর এটা কি পসেসিভ। অ্যাকটিভ কোনটা আপনারা জানেন, যেমন ধরুন আমরা বলি সে, এটা হলো অ্যাকটিভ দমির। আরেকটা হলো পসেসিভ দমির, যেটা হলো তার, একটা হলো সে আর একটা হলো কি তার। যেমন ইংরেজিতে যদি আমরা বলি হি, আর একটা হলো হিজ অথবা হিম। এই যে অ্যাকটিভ এবং পসেসিভ, এই যত ধরনের দমির আছে এই সকল দমিরই কিন্তু মাবনি, অর্থাৎ অপরিবর্তনশীল। এখন এখানে যেমন ধরুন আপনি যদি আরবিতে আসেন তাহলে আপনি দেখবেন হচ্ছে হুয়া, আরবিতে আপনি দেখবেন যে হুয়া আছে, হুয়া। এখানে আমরা ওই দমিরটাতে একটু আসি, দমিরটা একটু আপনাদেরকে দেখাই। দমিরটা একটু দেখো তো বাবা, এর দাও একটু। এখানে আপনারা যেমন দেখেন যে একটা শব্দটা হলো, যেমন এটার প্রতি আপনি একটু খেয়াল করেন, শব্দটা হলো যেমন ধরুন হুয়া, হুয়া মানে হলো হি, হি, তাই না? হুয়া কি হি, হুয়া হলো হি, তিনি। এটা আমি একটু করে, হুয়া হলো হি, তিনি, হুয়া। এটা হলো অ্যাক্টিভ। আর আমরা যদি বলি প্যাসিভ,
বা পসেসিভ, তাহলে এটা হলো হু অথবা হি, হু অথবা হি, তার। এর অর্থ হবে হিজ, এর অর্থ হলো হিজ। যেমন আপনারা আরেকটা দেখেন, হা, এটা হলো সরি হিয়া, হিয়া এটা আপনারা দেখছেন। আরেকটা হলো যেমন হিয়া, হিয়া মানে হলো সে, শি, হিয়া কি শি। এটার প্যাসিভ হলো হা, হা মানে কি হার, হা মানে হার। যেমন ধরেন আপনারা জানেন আন্তা, আন্তা মানে তুমি, ইউ, আন্তা। আরেকটা হলো এর প্যাসিভ হলো কা, ইউর, আসসালামু আলাইকা। আপনারা পড়েছেন আনতুম, আনতুম মানে তোমরা, এটার প্যাসিভ হচ্ছে কি কুম, কুম মানে তোমাদের। যেমন আসসালামু আলাইকুম, আলাইকুম তোমাদের উপর, এই কুম। এটাকে এই যে আমরা বললাম অ্যাক্টিভ অথবা প্যাসিভ, এটাকে আরবিতে বলা হয় অ্যাটাচড এন্ড ডিটাচড, অ্যাটাচড এন্ড ডিটাচড। আরবিতে বলা হয় অ্যাটাচড এন্ড ডিটাচড। একটাকে অ্যাটাচডটাকে আরবিতে বলা হয় মুত্তাসিল, আর ডিটাচডকে আরবিতে বলা হয় মুনফাসিল। কি বলা হয়? মুত্তাসিল, মুনফাসিল। মুত্তাসিল মানে হলো অ্যাটাচড আর এটা হলো ডিটাচড। মুত্তাসিল হলো অ্যাটাচড আর মুনফাসিল হলো ডিটাচড। যেটা অ্যাটাচড এটি মূলত পসেসিভ, আর যেটা ডিটাচড এটি হলো মূলত অ্যাক্টিভ। অ্যাক্টিভ। তাহলে খেয়াল করবেন আরবিতে বলে মুত্তাসিল এন্ড মুনফাসিল, অ্যাটাচড এন্ড ডিটাচড। অ্যাটাচ যেটা সেটা হলো পসেসিভ। যেমন অ্যাটাচড এর একটা উদাহরণ আমরা দিলাম, যেমন কম মানে যেটা সংযুক্ত আকারে আসে। দেখেন সংযুক্ত আকারে কিভাবে, সংযুক্ত আকারে আলাইকুম, এই যে আলাইয়ের উপর সংযুক্ত আকারে এসে কম, এটা অ্যাটাচড, পসেসিভ। আর এটা হলো ডিটাচড যেটা আলাদা করে আসে, অর্থাৎ এটা ওর সাথে মিলে আসেনি, ওইটা অ্যাক্টিভ। যেমন ধরেন আংতা অথবা আনতুম, আনতুম কিন্তু আলাদা করে আসবে, কম শব্দের শেষে আসে, কিন্তু আনতুম কিন্তু ডিটাচড আকারে আসে, ডিটাচড আকারে আসে। আনতুম মানে তোমরা আর কম মানে তোমাদের, অথবা অ্যাক্টিভ প্যাসিভ। আবারও আমরা বলি যে আরবিতে প্রোনাউন গুলো, বিশেষ করে পার্সোনাল প্রোনাউন গুলো, এগুলো দুই রকম হয়ে থাকে। একটা হলো অ্যাটাচড আর একটা হলো ডিটাচড। অ্যাটাচডটাকে বলা হয় মুত্তাসিল আর ডিটাচডটাকে বলা হয় মুনফাসিল। অ্যাটাচডটা মূলত পসেসিভ বা প্যাসিভ, আর ডিটাচডটা হলো অ্যাক্টিভ অথবা আমরা যেটাকে বলি কর্তৃবাচক, যেটা কর্তৃবাচক হয়, কর্তৃবাচক। যেমন আমরা বলেছিলাম হুয়া, এখন আপনারা বলুন তো এই হুয়া কি অ্যাটাচড নাকি ডিটাচড? হুয়া হলো ডিটাচড। ডিটাচড, ডিটাচড একদিকে লিখি ডি এবং অন্যদিকে বললাম আমরা কি এটা অ্যাক্টিভ। হুয়া ডিটাচড এবং অ্যাক্টিভ। আর হু এটা হলো অ্যাটাচড এন্ড প্যাসিভ, অ্যাটাচড এন্ড প্যাসিভ। দেখেন তো হু, এটা এখানে আপনি দেবেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ, বলুন, কুল বলুন, হুয়া তিনি, হুয়া তাহলে কি ডিটাচড, আল্লাহু আল্লাহ, আহাদ এক, বলুন তিনি আল্লাহ এক। এক মানে ডিটাচড এবং অ্যাক্টিভ, হুয়া তিনি। আর আমরা এখানে দেখুন লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু। এখানে দেখুন তো এই যে লাহু, লা এবং হু অ্যাটাচড, হু কিন্তু অ্যাটাচড হয়েছে। লাহু মানে কি তার জন্য, এখানে কি হলো তিনি আর এটা হলো কি তার, তার জন্য। মুলকু মানে রাজত্ব, মুল্লুক কিসের? আসসামাওয়াতি আসমান সমূহের, ওয়া মানে এবং আল আরদি মানে জমিনের, আসমান সমূহ এবং জমিনের রাজত্ব তার জন্য। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাই তা হলো অ্যাটাচড এন্ড ডিটাচড, অর্থাৎ হুটাকে আমরা দেখছি এটি কি আকারে আছে, হুটা আছে অ্যাটাচড আকারে, হু অ্যাটাচড আকারে, কিন্তু এটি পসেসিভ। আর হুয়া এটা ডিটাচড আকারে আছে, এটা হচ্ছে কি অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। ডিটাচড এন্ড অ্যাক্টিভ, অ্যাটাচড এন্ড
পসেসিভ, এই অর্থ এটাকে আরবিতে বলে মুত্তাসিল এবং কি মুনফাসিল। আরবিতে কি বলে আমরা বললাম বলুন তো? আরবিতে বলে মুত্তাসিল এবং মুনফাসিল। এই মুত্তাসিল এবং মুনফাসিলের বিষয়টা আমরা এখানে আপনাদেরকে আলোচনা করলাম। তারপরে আমরা এটাতে একটু যাই, যেটা আমাদের ছিল আমাদের এখানে, সরি, এই সকল দমির গুলো, এই দমিরটা সেটা মুত্তাসিল হোক অথবা মুনফাসিল হোক, এই দমির গুলো এখানে এই দমির গুলো সবই হচ্ছে কি অপরিবর্তনশীল। যেমন ব্যক্তিগত সর্বনাম পার্সোনাল, এগুলো আমরা কিছু আছে, যেমন ধরুন ইয়া, এই যে ইয়া ইয়া মানে আমার, হু পসেসিভ প্রোনাউন যেটা আমরা বলেছি হু, এই যে কা, মাত্র আমরা এটা আলোচনা করে আসলাম। ইসমে মৌসুল গুলো, ইসমে মৌসুল মানে হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন্স। কিছু প্রোনাউন আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বোর্ডটা কি দেখতে পাচ্ছেন? রিলেটিভ প্রোনাউন্স, রিলেটিভ, আমরা মনে হয় পেজটা দেখছি না, আমরা ডিফারেন্ট পেজ দেখছি। ডিফারেন্ট পেজ দেখছেন? দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছি, জি না, এই যে সূত্র 2, তো আমরা এই সূত্র 2 আলোচনা করছি। 2টা লিখছি, দমির সকল দমির, প্রায় সকল দমির, সর্বনাম প্রায় সকল দমির। এই যে রিলেটিভ প্রোনাউন্স, এটা দেখতে পাচ্ছেন না? রিলেটিভ প্রোনাউন্স, ওকে। আচ্ছা, মাউস ইজ নট ইন সিনক, মাউসটা সিনকে নাই বলছেন, আমার মাউসটা সিনকে আছে এখানে, একটু দেখতে হবে কোথায়। হ্যাঁ দেখা যাচ্ছে না? আর একটু উপরে, হ্যাঁ কি একটা লাইন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন আমরা এরপরে দেখি, যেমন ধরুন আল্লাযী, আল্লাতী, আল্লাযী, আল্লাতী। আচ্ছা, আমি এটাকে আরেকবার করি, এখন ঠিক দেখা যাচ্ছে কিনা বলুন তো? এই যে আল্লাযী, আল্লাতী, আল্লাযী, ওকে, আল্লাযী মানে যিনি, আল্লাতী আসলে ওই যে আমরা ট্রান্সমিট করছি তো কখনো কখনো এই স্ক্রিন থেকে ওই স্ক্রিনে যাচ্ছে, ওই স্ক্রিন থেকে ওই স্ক্রিনে যাচ্ছে, এই কারণে কিছুটা সিনকে একটু সময় নিচ্ছে আর কি। তো এরপর হচ্ছে আল্লাযী যিনি পুরুষবাচক, আর আল্লাতী যিনি নারীবাচক, আল্লাযীনা যারা পুরুষবাচক, আল্লাতী যারা নারীবাচক, মা মানে যা, মান মানে যে সে কে, যে সে কে, মান। এগুলো এই যে প্রোনাউন্স গুলো, এই প্রোনাউন গুলো রিলেটিভ প্রোনাউন্স, এটা আপনি জানেন। এই প্রোনাউন গুলো এরকম আসমাউল ইশারা, ইন্ডিকেটিভ প্রোনাউন্স বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, যেমন হাদা, হাদিহি, হাদা মানে ইহা এই, হাদিহি মানে ইহা এই, যালিকা উহা, তিলকা উহা, যালিকা মানে উহা, তিলকা মানে উহা, হাউলাই এরা, উলাইকা ওরা, হাউলাই এরা, এগুলো আপনারা মুখস্থ করেন এবং এগুলোর উপর আমাদের আলাদা আলাদা ক্লাস আছে প্রত্যেকটার উপর, সেখানে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। হাদা, হাদিহি, যালিকা, তিলকা। তারপরে হাদা, হাদিহি, যালিকা, তিলকা, হাউলাই, উলাইকা। হাদা, হাদি মানে হলো এই পুরুষ নারী, যালিকা, তিলকা হলো ওই পুরুষ নারী, আর হাউলাই মানে হলো এরা, উলাইকা মানে হলো ওরা। এগুলো হচ্ছে আপনি জানেন যে ইন্ডিকেটিভ প্রোনাউন্স গুলো বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স গুলো, এগুলো ডিস্ট্যান্ট এবং নিয়ার, অর্থাৎ নিকটবর্তী এবং দূরবর্তী, দিস দ্যাট। এই আসমাউল ইস্তেফহাম প্রশ্নবোধক যে অব্যয় আছে সেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন্স, যেমন লিমা, লিমাযা, লিমা মানে কেন, লিমাযা মানেও কেন, কাইফা মানে কেমন, মা মানে কি, মাযা মানে কি। ওকে ভাই একটা প্রশ্ন ছিল। জি, আচ্ছা, আল্লাহ জিনা যেরকম যারা, তো ফিমেলে আল্লাতি, ওটা তো যে, আবার যারা তারাও কি আল্লাতি দুটো একই হবে না, আল্লাতি না হবে? না না না, আল্লাতি না, না, এখানে আল্লাতি, আল্লাতি এক বচন, আর একটা হলো বহুবচন হলো আল্লাতি। দেখেন আল্লাতি, ও কিন্তু তিনা হবে না, তি পর্যন্ত, না আল্লাতি না হবে না, আল্লাতি না হবে না, আল্লাতি, এই যে এটা বহুবচন, এটা হলো আল্লাতি, এটা হলো আল্লাতি। কোরআনে আছে, কোরআনে এই আল্লাতিটা আছে 2-3টা জায়গায় আছে। এখানে আপনি দেখুন, জাযাকাল্লাহ খায়র, আসমাউল ইস্তিফহাম যেমন লিমা, লিমাযা, কাইফা, মা,
মাযা। যেসব ইসিমের সর্বশেষ বর্ণ আলিফে মাকসুরা, রস্য আলিফ অর্থাৎ এক আলিফ টেনে পড়তে হয়, যেমন ধরুন আকস, আদেনা, দুনিয়া, মুসা, এগুলো এক আলিফ টেনে পড়তে হয়, এগুলোই অপরিবর্তনশীল, পরিপূর্ণ অপরিবর্তনশীল। আমরা মাত্র পড়ে এসেছি 11 থেকে 19 পর্যন্ত মূল সংখ্যাগুলো মানে কার্ডিনাল নাম্বার যেটাকে বলে, এটা অপরিবর্তন। যেমন আহাদা আশারা 11, সালাসাতা আশারা 13, তেসআতা আশারা 19, কোরআনের সংখ্যা, এগুলো কোরআনে বর্ণিত। এই সংখ্যাগুলো দুইটা অংশই, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, দুটো অংশই কি মাবনি, পরিপূর্ণ অপরিবর্তনশীল। এবার আমরা উদাহরণে আসি, কিছু উদাহরণ দেখি। আল্লাযী, যে বা যিনি, জামা, জমা করেন, মালান, মালকে, সম্পদকে, ওয়া এবং আদ্দাদা, হু, আদ্দাদা এবং হু। আদ্দাদা মানে হচ্ছে গণনা করে, হু মানে তা, সে কি করে, তা গণনা করে, সে তা গণনা করে। আচ্ছা, এইটাকে আমি যেটা ভুল করেছি তাহলে যে এইটাকে ইয়ে করিনি, আমি এখানে আয়াতের নাম্বার গুলো দিয়ে দিতে পারিনি। আমি শাহরিয়ার ভাই, যে আমাদের যে ইয়া আছে না, আনোয়ার বা আবু বকর কি যেন বলেছিলেন আপনি, ওনাকে একটু দিয়ে দেন। আবু বকরকে তাহলে একটু দিয়ে দেন, আবু বকর যেন এই আবু বকর তুমি কি আসো? আসসালামু আলাইকুম। জি স্যার, আমি আছি। এই পয়েন্টটা একটু লিখে রাখো, এই উদাহরণ দুয়ের আয়াতগুলো একটু তুমি আমার কোরআনের ডিসকাশন গ্রুপে পাঠিয়ে দিও আর কি। উদাহরণ দুয়ের কোনটা কোন আয়াত থেকে আসছে একটু কষ্ট করে এটা করে নিও। হ্যাঁ, একটু রেফারেন্স মানে স্যার এই রেফারেন্স গুলো নাকি তরজমাটা? রেফারেন্স। জি স্যার, ওকে, ইনশাআল্লাহ আমি ট্রাই করব। আচ্ছা, তো আল্লাযী, যে বা যিনি, জামা, জমা করেন, মালান, সম্পদকে, মালান কিন্তু মানসুব, ওয়া এবং আদ্দাদা, গণনা করে। এই যে হু কিন্তু হু আকারে রয়ে গেছে, হু কিন্তু এখানে মানসুব, অথচ হু হা হওয়ার কথা ছিল, হা কিন্তু হয়নি, মানসুবে হুই রয়ে গেছে। আদ্দাদা হু, সে তা গণনা করে। আবার আল্লাযী কিন্তু আল্লাযী আকারে আছে। এরপরে আল্লাযীনা, যারা, ইউমিনুনা, দেখেন আল্লাযীনা, ইজ আল্লাযীনা অলওয়েজ, ইউমিনুনা, তারা ঈমান আনে, বিল গায়বি, এই বা আসার কারণে আল গায়বি হয়েছে, বিল গায়বি, গায়েবের প্রতি, ওয়া এবং ইউকিমুনা, তারা কায়েম করে, as-সালাত, সালাতকে। as-সালাত এটি মানসুব, as-সালাতটা কি মানসুব, এই জন্য as-সালাতের উপরে কি হয়েছে, জবর হয়েছে। জবর হলে মানসুব হয়। তারপরে হচ্ছে ইত্তাকু, তোমরা ভয় করো, আন্নারা, আগুনকে। আন্নারা মানে কি, আগুনকে। আল্লাতি, যা, ওয়াকুদু এবং হা। ওয়াকুদু মানে হচ্ছে, ওয়াকুদু মানে হলো জ্বালানি, হা মানে হলো তার, হা তার জ্বালানি, এটা কিন্তু অ্যাটাচড প্রনাউন, দেখেছেন, অ্যাটাচড। আল্লাতি এটা ডিটাচড প্রনাউন, কিন্তু হা অ্যাটাচড প্রনাউন। আন্নাসু, মানুষ, ওয়া এবং আল হিজারাতু, পাথর, যার জ্বালানি কি মানুষ এবং পাথর, সেই আগুনকে ভয় করো। এই যে এখানে ওয়া দেখেছেন না, ওয়া কিন্তু এখানে হরফে আতফ, ওয়াটা কি হরফে আতফ। আমরা ওয়া দুইটা অর্থে আসছে বলেছি, একটা হলো কসম এর অর্থ, একটা কি সংযোজন, এটা সংযোজন অর্থে ব্যবহৃত হয়েছে। হাদিহি, ইহা, জাহান্নামু, জাহান্নাম, আল্লাতি, যা, কুনতুম, তোমরা ছিলে, তুআদুন, প্রতিশ্রুতি প্রাপ্ত, তুআদুন, এই যে ওয়াদা দেখতে পাচ্ছেন, ওয়াদা, তোমাদের যেই জাহান্নামের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই সেই জাহান্নাম। মা, কি, বালু, খবর, ঘটনা, অবস্থা, আর নিসওয়াতি, নারীদের। নিসা অথবা নিসওয়া দুটোই কি একই অর্থে ব্যবহৃত হয়। নিসা, সূরা নিসা আছে আপনি জানেন, নারীদের, আর নিসওয়াও ওই একই। আর নিসওয়া, নারীদের। সংবাদ কি, আল্লাতি, যারা, কত্তানা, কেটে টুকরা টুকরা করেছে,
আইদিয়াহুন্না, তাদের হাতগুলো, তাদের হাতগুলো। ইয়াদুনের বহুবচন আইদি। কাত্তানা, আপনারা বাংলায় বুঝতে পারছেন কাটা, কাটা, কাত্তানা, কাটা, এটা আরবি শব্দ মূলত। ইংরেজিতে আরবি থেকে শব্দটি নেওয়া হয়েছে কাট, বাংলায়ও আরবি থেকে নেওয়া হয়েছে কাটা। মূল শব্দ হলো কাতা, কাতা, এই যে কাতা, কাত্তানা, তারা কেটেছে, আইদিয়াহুন্না, তাদের হাতসমূহ। হুয়া, এই হুন্না এটা কিন্তু অ্যাটাচড প্রনাউন, হুন্না অ্যাটাচড প্রনাউন, প্রনাউন হিসেবে কিন্তু এসে অ্যাটাচড প্রনাউন। হুয়া, তিনি, আল্লাযী, যে, হুয়া একটা ডিটাচড প্রনাউন, পার্সোনাল প্রনাউন, আল্লাযী, যে, যিনি, খালাকা, সৃষ্টি করেছেন, লাকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের। এখানে কুমটা হচ্ছে কি অ্যাটাচড প্রনাউন, মা মানে যা কিছু, এটাও প্রনাউন, যা কিছু, ফি মানে মধ্যে, আল আরদি মানে জমিন, জামিয়া সব, জমিনে যা আছে তার সব কি আল্লাহ সৃষ্টি করেছেন। ইয়াহদি, তিনি হেদায়েত দেন, মান, যে, সে, কে, যাকে তাকে, আমরা বলেছিলাম মানের অর্থ যে, সে, কে, যাকে তাকে, যারা তারা। তাহলে মানের অর্থ কি কি? যে, সে, কে, যাকে তাকে, যারা তারা। ওকে, এরকম অর্থ ব্যবহৃত হয়। মান, যাকে, ইয়াশা ও, তিনি চান, ইলা, দিকে, সিরাতিন, পথ, মুস্তাকিম, সরল সঠিক, তিনি যাকে চান তাকে সরল সঠিক পথের হেদায়েত দেন। মাসালু, দৃষ্টান্ত, আল জান্নাতি, জান্নাতের দৃষ্টান্ত, আল্লাতি, যা, উইদা, ওয়াদা দেওয়া হয়েছে, যে উইদা, ওয়াদা, আল মুত্তাকুনা, কারা ওয়াদা, কাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে? মুত্তাকিদের। যে জান্নাতের ওয়াদা মুত্তাকিদের দেওয়া হয়েছে, সেই জান্নাতের দৃষ্টান্ত হলো, ওয়া মানে এবং, আল্লাতি, এই যে আল্লাতি এর বহুবচন, আল্লাতি, সেই সকল নারীরা যারা, ইয়াতিনা, আসে, আল ফাহিশাতা, ফাহিশা কাজে, অশ্লীল কাজে, মিন, হতে, নিসাই কুম, কুম মানে তোমাদের, নিসা মানে কি নারী। তাহলে কুম এখানে অ্যাটাচড প্রনাউন, তোমাদের নারীদের মধ্য হতে যারা অশ্লীল কাজে আসে, তারা, এখানে তাদেরকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে, এটা আমরা এই আয়াতটি মাত্র পড়ে এসেছি, মা বালুন নিসওয়াতি আল্লাতী কাত্তা'না আইদিয়াহুন্না, এই আয়াতটি মাত্র পড়ে এসেছি, এবং এই আয়াতটি আমরা পড়ে এসেছি, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। তারপর আমরা দেখি, ইন্না মানে নিশ্চয়ই, হাদা ইহা, লাহুয়া অবশ্যই তা, আল কাসাসু ঘটনা, আল হক সত্য, নিশ্চয়ই উহা, অবশ্যই তা, সত্য ঘটনা, নিশ্চয়ই উহা, অবশ্যই তা, সত্য ঘটনা। তারপরে আপনারা যে দেখুন, উদখুলু, তোমরা প্রবেশ করো, উদখুলু, তোমরা প্রবেশ করো, হাদিহি, এই, আল কারিয়াতা, জনপদে, আল কারিয়াতা, তোমরা এই জনপদে প্রবেশ করো, যালিকা, উহা, আল কিতাবু, কিতাবটি, লা নেই, রাইবা, সন্দেহ, ফিহি, তার মধ্যে, ফিহি, তার মধ্যে, তার মধ্যে সন্দেহ নেই। এই যে ফিহি, এটা কিন্তু অ্যাটাচড প্রনাউন, হি। তিলকা, উহা, আশারাতুন, 10, কামেলাতুন, পূর্ণ, এই যে তিলকা। ওয়া এবং, আল্লাযীনা, যারা, আমানু, ঈমান এনেছে, ওয়া এবং, আমিলু, আমল করেছে, as-সালিহাতি, সৎকর্মসমূহের, সৎকর্মসমূহের কি করেছে? আমল করেছে। উলাইকা, উহারাই, আসহাবু, এর 3টি অর্থ আমরা বলেছিলাম কোরআনে। আসহাব মানে হচ্ছে অধিবাসীগণ, আল জান্নাতি, জান্নাতের অধিবাসীগণ। ওয়া এবং, আল্লাযীনা, যারা, আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, সৎকর্ম করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, উহারাই জান্নাতের অধিবাসীগণ। ওয়া এবং, ইয়াকুলুনা, তারা বলে, হাউলাই, এরা, শুফাআউনা, শুফাআউ, এটি শাফি' এর বহুবচন। কিসের বহুবচন? শাফি'। শাফি' মানে হলো সুপারিশকারী, না মানে আমাদের, আমাদের জন্য সুপারিশকারী, ইনদা, নিকটে, আল্লাহি, আল্লাহর, এরাই আমাদের জন্য আল্লাহর নিকটে সুপারিশকারী। মান, যে, সে, কে, যাকে তাকে, যা, ওই, আল্লাযী,
কে ওই যে ইয়াশফাউ শাফাআত করবে, সুপারিশ করবে, ইনদা এবং হু, ইনদা মানে নিকটে, হু মানে তার নিকটে, ইল্লা ছাড়া বা ব্যতীত, বিইযনিহি বি এবং ইযনি এবং হি, বি মানে দ্বারা, এদেন মানে অনুমতি, হি মানে তার অনুমতি ছাড়া কে তার কাছে সুপারিশ করবে। ওয়া এবং আনা আমি, এখানে দেখতে পাচ্ছেন আত-তাওয়াবু তাওবা কবুলকারী, আর রাহিমু মেহেরবান। ওয়া এবং নাহনু, এখানে নাহরু হচ্ছে প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। নাহনু লাহু, এই হু এটাও প্রোনাউন কিন্তু এটা পসেসিভ, অ্যাটাচড, তার জন্য মুসলিমুন আত্মসমর্পণকারী। ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতা আপনি, তাহলে একটা হলো অ্যাটাচড আর একটা হলো ডিসটাচড। আনতা আত-তাওয়াবু তওবা গ্রহণকারী, আর রাহিমু মেহেরবান। ওয়া এবং আনতুম তোমরা, ডিটাচড প্রোনাউন। তা'লামুন তোমরা জানো, তা'লামুন তোমরা জানো। কুল বলুন, হুয়া তিনি, ডিটাচড প্রোনাউন, অ্যাটাচড না। আল্লাহু আল্লাহ, আহাদুন এক, বাল বরং, হুয়া ডিটাচড প্রোনাউন। কোরআনুন কোরআন, মাজিদ মাজিদ মর্যাদাবান, মাজিদ মানে কি মর্যাদাবান, কোরআন মাজিদ আমরা বলি। ওয়া এবং লাহুম, লা মানে জন্য, হুম মানে তাদের, অ্যাটাচড প্রোনাউন। আযাবুন শাস্তি, আযীম মহা। ফা তাহলে, ইন্না নিশ্চয়, আল জান্নাতা জান্নাত, হিয়া ডিটাচড প্রোনাউন, আল মাওয়া আবাস। ফা তাহলে, ইন্না নিশ্চয়, আল জাহিমা জ্বলন্ত অগ্নি বা জাহান্নাম, হিয়া তা, আল মাওয়া আবাস বা নিবাস। রব্বি রব, আস-সামাওয়াতি আসমান সমূহের, ওয়া এবং আল আরদি জমিনের, ওয়া এবং মা মানে যা, বাইনাহুমা এই হুমা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন, তাদের উভয়ের মাঝে যা কিছু রয়েছে, এদের উভয়ের রব হিসেবে কে রয়েছেন? আর রহমান পরম মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এখান থেকে আপনারা যেটা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক, তাহলে যে এই শব্দগুলো থেকে পরিপূর্ণ রূপান্তরহীন শব্দগুলো খুঁজে বের করুন। এখান থেকে অর্থ তো আমি বলেই দিলাম, এখান থেকে আপনারা পরিপূর্ণ রূপান্তরহীন কোনটা, যেমন ধরুন আল্লাযী এখানে রূপান্তরহীন, হু এখানে রূপান্তরহীন, আল্লাযীনা রূপান্তরহীন, হাদিহি রূপান্তরহীন, এগুলো আপনারা খুঁজে বের করবেন। এগুলো থেকে নেওয়া হয়েছে, এই যে আগে যে আয়াতগুলো আমরা বললাম এখান থেকেই এটাকে নেওয়া হয়েছে। আমাদের 57 বেজে গেছে, আজকে আমরা দ্বিতীয় শীটে যাওয়ার কথা ছিল, কিন্তু এই শীটে আমরা যেতে পারলাম না। যদিও শাহরিয়ার ভাইয়ের ভাষায়, আরিফ শাহরিয়ার ভাইয়ের ভাষায়, যে আমরা উই আর প্রগ্রেসিং, আমরা কতটুকু কভার করতে পারছি প্রত্যেক ক্লাসে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ওয়েদার উই আর প্রগ্রেসিং এন্ড লার্নিং, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো সেজন্য আমরা আশা করছি যে আমরা টার্গেট, মানে আমার অবশ্য টার্গেট ছিল আজকে এরাবের এই ইস্যুটা শেষ করে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আরেকটু পরবর্তী আলোচনায় যাব। তবে একটা বিষয় আপনাদেরকে বলি, যে আমরা একটা মেথডিক্যাল ওয়েতে যাচ্ছি, এটা কিন্তু হুইমসিক্যালি নিজের মতো করে কিছু একটা বানালাম, সাজালাম, এরপরে এগুলোকে এখানে উপস্থাপন করলাম, ব্যাপারটা কিন্তু না। ইট ইজ ওয়েল থট আউট, দ্য প্ল্যান ইজ ভেরি মাচ ওয়েল থট আউট। এটাকে প্রত্যেকটা কোথায় আমরা যাচ্ছি, আমি কিন্তু জানি টার্গেট কোথায়, আমি জানি, আমি কিন্তু গন্তব্য দেখতে পাচ্ছি কোন জায়গায় গন্তব্য। সেজন্য আমি আশা করছি যে ইনশাআল্লাহ এট দ্য এন্ড অফ দি সেশন ইনশাআল্লাহ আমরা একটা বড় জায়গায় দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা ব্যাপক পরিমাণ এক্সাম্পল, আজকেও দেখেছেন কি পরিমাণ এক্সাম্পল আমরা দেখছি, এই কোরআনিক এক্সাম্পল গুলো আমাদেরকে কোরআনের গভীরে ইনশাআল্লাহ আমাদেরকে প্রবেশ করে দেবে। আর আপনারা জানেন যে আমরা কিন্তু মাদ্রাসায় 17-18 বছর পড়েও আমরা কোরআনের অনুবাদও পারি না এবং আমরা গ্রামারও বুঝি না। এটাই কিন্তু অধিকাংশের অবস্থা, এটাই অধিকাংশেরই অবস্থা এটি। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এটা আমি জানি না 8, 9 বা 10ম ক্লাস, এর চেয়ে বেশি হবে না, কিন্তু আমার বিশ্বাস যে আলহামদুলিল্লাহ আপনারা এখন কোরআন ধরলে একটু বুঝতে পারেন, এক ধরনের ভালো লাগা, এক ধরনের ভালোবাসা আলহামদুলিল্লাহ আপনাদের তৈরি হচ্ছে, আমার বিশ্বাস। তো সেই অনুভূতিও নিশ্চয়ই আপনারা জানাবেন ইনশাআল্লাহ। আমি তাহলে এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুক্তার ভাই একটা ছোট্ট প্রশ্ন ছিল। জি প্লিজ। অ্যাক্টিভ প্রোনাউন যেটা ধরেন সে, এবং সেটাকে ডিটাচড, এন্ড প্যাসিভ জি যেমন আর, সেটাকে বলছেন অ্যাটাচড। জি একটু যদি বুঝিয়ে দিতেন যে এই অ্যাক্টিভটা ডিটাচড কেন অ্যারাবিক সেন্সে, এন্ড এই পজিটিভ যেটা সেটা অ্যাটাচড কেন,
এটা যদি একটা লাইন ওকে, ভেরি গুড। আমরা একটু তাইলে ইয়েতে যাই, আমাদের একটু যদি আমরা আমাদের বোর্ডে যাই, বোর্ডে গেলে আমরা বিষয়টা একটু বোঝাতে পারবো। অ্যাটাচড এবং ডিটাচ থেকে আমরা কিন্তু কমন একটা সেন্স পাচ্ছি, তাহলে যে এটা শব্দের সাথে যুক্ত হয়ে আসবে, আর একটা হলো শব্দ থেকে আলাদা হয়ে আসবে। শব্দের সাথে কোন একটা শব্দের সাথে যুক্ত হয়ে আসবে, অথবা শব্দ থেকে ওইটি আলাদা হয়ে আসবে। একটু আমি একটা মিনিটের সময় নিচ্ছি স্ক্রিনটা ইয়ে করার জন্য। একটা হলো ট্রান্সলেট করলেও তো অ্যাটাচ আছে বাংলায়, রাইট? তাদেরকে এক্স্যাক্টলি, এটা কি হ্যাঁ, বাংলা যখন আমরা ট্রান্সলেট করি, এক্স্যাক্টলি ট্রান্সলেট করলেও কিন্তু আমরা ওইরকম অ্যাটাচড এবং ডিটাচড হিসেবে আমরা পাই। একটু আপনারা এটার দিকে একটু খেয়াল করুন, আমরা একটু বোর্ডটাতে একটু দেখাই আপনাদেরকে। বোর্ডটা একটু আপনারা দেখুন কাইন্ডলি। আচ্ছা, ওকে, এখানে আপনি দেখুন, যেমন যেটাকে আমরা বলেছিলাম অ্যাটাচড এবং ডিটাচড, আমরা যেটা বলেছিলাম একটু খেয়াল করুন তো, যে হুয়া, এটাকে আমরা বলেছিলাম ডিটাচড, তাই না? আমরা একটা এক্সাম্পলে আসি, কুল হুয়া আল্লাহু আহাদুন। দেখেন তো, এটা কিন্তু ডিটাচড, অন্য কোনো শব্দের সাথে যুক্ত না, একেবারে আলাদা করে এসছে। সহজ, আরবরা সহজ পথ খোঁজেন, আলাদা করে এসছে। কুল বলুন তিনি, আমরা যখন বাংলায় বলি তখন কিন্তু এটাকে ডিটাচড আকারে বলি, তিনি, তাই না? বলুন তিনি আল্লাহ, তিনি এক। এখন আমরা যখন এইটাকেই যখন আমরা পসেসিভ, এটা তো অ্যাক্টিভ আকারে আছে, এটার যখন পসেসিভ করব, পসেসিভটা হয়ে যায় হু। কোনোদিনই এইরকম আলাদা করে শব্দ থেকে আলাদা কখনোই আসে না, একসাথে আসবে। যেমন আমরা দেখুন, লাহু মুলকুস সামাওয়াতি, এই যে লাহু, এই হু কোনোদিনই আলাদা আসতে পারে না। এখানে লাহুর মধ্যে কি আছে? লা প্লাস হু, তাহলে এর সাথে এটা মিলে এসেছে। আরেকটা এক্সাম্পল আসি, যেমন ধরুন নাহনু মানে আমরা, নাহনু নুসাব্বিহু, আমরা তাসবিহ পড়ি, নাহনু নুসাব্বিহু। এই যে নাহনু মানে আমরা, এটা কিন্তু ডিটাচড আমরা, কিন্তু যখন আমরা বলবো আমাদের, নাহনুটা তখন কি হয়ে যায়? না হয়ে যায়। না মানে আমাদের, না মানে কি? আমাদের, না মানে আমাদের। এটা কিন্তু আলাদা কোনোদিনই আসতে পারবে না, এটা একসাথে আসতে হবে। যেমন নাজ্জালনা, দেখেন নাজ্জালনা, আমরা নাজিল করেছি, আলা আবেদিনা, এই যে আবেদিনা, এই আবদের সাথে প্লাস না যুক্ত হয়েছে, আমাদের বান্দার, আমাদের গোলামের উপর আমরা যা নাজিল করেছি। এই যে এটা কিন্তু এটার সাথে যুক্ত হয়ে এসেছে। এখন আপনি বলবেন যুক্ত কিভাবে বললো? দালের সাথে তো আর নুন এইভাবে অ্যাটাচ করে এমনি আরবিতে লেখা যায় না। দাল এর সাথে আপনি যদি নুন দেন তাহলে তো এটা দাল থাকলো না, এই জন্য দাল এর বর্ণের কারণে এটা ইয়ে হয়েছে। যেমন ধরুন আপনি যদি বলি আমাদের কলম, আমরা যদি বলি আমাদের বাড়ি, তাহলে আমরা কি বলবো? বাইতু না, এই যে এটা কিন্তু এটার সাথে যুক্ত হয়ে এসেছে, আলাদা আসেনি, যুক্ত হয়ে এসেছে। এটা যুক্ত, আর হলো কি মুক্ত, যুক্ত মুক্ত, এটা যুক্ত, এটা মুক্ত। এই কারণে আরবরা সহজ করে বোঝানোর জন্য তারা এটাকে বলেছে মুত্তাসিল এবং মুনফাসিল, এটাকে সহজ করে বোঝানোর জন্য। তো আমার মনে হচ্ছে ঠিক আছে, এরপরে আর কোনো ইস্যু থাকলে, তবে তাহলে যদি আমরা সূরা হাশরের যে লাস্ট 3 আয়াত আছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা, তিনি আল্লাহ, এই এটা ডিটাচ হিসেবে আসছে, তাই না? জি এক্স্যাক্টলি, ডিটাচ হিসেবে এসে, হ্যাঁ। যেটা যুক্ত থাকে সেটাই প্যাসিভ, যেটা মুক্ত থাকে সেটাই অ্যাক্টিভ। এক্স্যাক্টলি, ভেরি নাইস। এইটাই যেটা যুক্ত থাকে সেটা প্যাসিভ, যেটা মুক্ত থাকে সেটাই হলো অ্যাক্টিভ। শাহেদকে ধন্যবাদ দিতে চাই, শাহেদ খুব ভালো একটা প্রশ্ন করছে এটা। জি ঠিক আছে, তাইলে আমরা আজকে যদি
আপনারা কোনো আলোচনা করলে আমি তাহলে লিভ নেই। আপনি এক্সিট করে যান, আমরা একটু আলোচনা করি, একটু অ্যাডমিন আলোচনা আছে, কুইকলি একটু আমরা শেষ করব আর কি। ওকে, তাহলে আমি তাহলে আর শাহরিয়ার ভাই আপনাকে জি রেকর্ডিংটা অফ করে দিতে পারেন। আমি রেকর্ডিং অফ করে দিই এবং আপনাকে আমি করে হোস্ট বানিয়ে দিয়ে আমি তাহলে বের হয়ে যাচ্ছি। রেফারেন্স গুলি দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আপনাকে হোস্ট বানিয়ে আমি বের হয়ে যাব। জাযাকাল্লাহু খাইরান। জি থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খাইরান। عزيز هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.